আল্লাহ পাকের মেহেরবানি, যিনি আমাদেরকে দয়া করে উসুলুল ইফতা ফতোয়া প্রদানের এক দারুল ইফতা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের এক প্ল্যাটফর্মে ফতোয়া দেওয়ার বিদ্যাগুলো কিভাবে শেখা যায়, কিভাবে ফতোয়া সুন্দর দেওয়া যায়, এটা কিভাবে খোঁজ খবর রাখা যায়, এই বিষয়গুলো যখন পড়াশোনার তৌফিক নসিব করেছেন, সকালবেলা ঘুম বাদ দিয়ে আমরা কোরবানি করে বসে আছি, অবশ্যই আল্লাহ তাআলার তৌফিকও হয়েছে। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। সাথে সাথে কিছু ভাইকে ভিডিও বন্ধ রাখার তৌফিক আল্লাহ দিয়েছেন। এই তৌফিকটা কি সরানো যায়? এই যে আবু হুরাইরা বিন জিয়া, চোখের সামনে আছেন আপনি, কিন্তু আপনার ভিডিওটা বন্ধ। যাই হোক, মানে মুফিজ ভাড়া আমার 30, যেখানে যাব সেখানে আমার ভাড়া 30। এখন যেই সেই কথা কওয়ার পরে পরিবর্তন আসতে হবে, তাহলে কাম হবে। আমরা যে সাবজেক্ট নিয়ে পড়তে বসেছি, খুবই জরুরি সাবজেক্ট। এই জরুরি কোনো শেষ নাই। কোন সময় ফতোয়া দিব, কোন সময় ফতোয়া দিব না, কখন ইজতিহাদ করবো আর কখন ইজতিহাদ করব না, কোন বিষয়ে কিভাবে ফতোয়া দিব, সেই বিষয়গুলোতে এই মাকাসিদুশ শরিয়া বিরাট বড় একটা ভূমিকা পালন করবে। তা মুস্তাহিদরা কিভাবে ফতোয়া দিয়ে থাকেন, ওনারা কিভাবে ফতোয়া দিতেন, সেই বিষয়টা এখানে বোঝা যাবে। আর একটা বিষয় খুব সুন্দর বোঝা যাবে, সেটা হলো পৃথিবীতে যত আহকাম আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন, সব আহকামের হিকমতপূর্ণ কারণ আছে। সেই হিকমতের কারণে, সেই স্বভাবের কারণে আল্লাহ তাআলার হুকুম মানুষ মানে, এবং মানুষের শরীরের মুআফিকও। আচ্ছা, তো এই এই বিষয়টা মাকাসিদুশ শরিয়া, বিষয়টা হলো আগে এই শব্দের সাথে আগের মুফতি সাহেবরা পরিচিত ছিল না। এই মাসলার কি ইল্লত, এই মাসলার কি সবাব, এই মাসলার কি কারণ, এই আহকামের কি কারণ, এইগুলা ছিল প্রসিদ্ধ। অষ্টম শতাব্দীতে এক মহামানবের আবির্ভাব ঘটছিল, এই ফোনের আবিষ্কার করেছেন। সামনে আসতেছে আলোচনা। এখন সারা পৃথিবীময় যেমন উলুমুল হাদিস চলে, যেমন ইলমুল আদব চলে, তো মাকাসিদ শরিয়া একটা মুস্তাকিল বিদ্যা, এটা মুস্তাকিল বিদ্যা। 2 নম্বর কথা হলো, আমরা যে উসুলি ফিক পড়ি, উসুল শাসি পড়ি, ইজুল আনোয়ার পড়ি, তারপর উসুলে বাজদাবি পড়ি, উপরে এসে উসুল ইফতা পড়ি, আল ওয়াজিজ উসুল ফিক পড়ি, এগুলা পড়ি, তারপর উসুল শিখি। কিন্তু মাকাসিদ শরিয়া আমার একটা জরুরি সাবজেক্ট। আমার মত হলো এরকম উসুল শাসির মতো নিচের থেকে পড়ে আসা উচিত মাকাসিদ শরিয়া। তাহলে মানুষ ফিতনা মুক্ত থাকতে পারবে, কোনটা কখন বলবে আর কোনটা কখন বলবে না। তো এই বিষয়ের জরুরি, এই বিষয়ের বর্তমান জামানার তারকা যিনি ইন্তেকাল করেছেন, এই বিষয়ে সবচেয়ে বেশি প্রাজ্ঞ ব্যক্তি আমাদের সামনে, যার জীবনী লেখা আছে, আল্লামা ইউসুফ আব্দুল্লাহ আল কারজাবী রাহিমাহুল্লাহ।
ওনাকে আমরা সরাসরি যে একবার পেয়েছি, যে একবার কথা শোনার তৌফিক হয়েছে, ওনার সম্পর্কে লেখাপড়ারও সুযোগ হয়েছে। ওনাকে ভালো করে চিনছি হলো, ওনাকে এত ভালো করে চিনতাম না। একজন তারকা, বাস ওনার সম্পর্কে জানা দরকার, সেইভাবে জানতাম বা সেইভাবে চেষ্টা করেছিলাম ছাত্র জীবনে। এখন যখন দারুণ বাংলাদেশে ভর্তি হয়েছি, হওয়ার পরে ওনার এই মাকাসিদুল শরিয়া ক্লাস হচ্ছে। যিনি আমাদেরকে পড়িয়েছেন তিনি অনেক যোগ্য ওস্তাদ, অনেক সুন্দর করে কথা বলেন, অনেক সুন্দর করে বুঝিয়ে দেন। রফিকুল ইসলাম মিয়াজি হজরত আমাদের শিক্ষক। আপনাদের হয়তো কোথাও সাক্ষাৎ হবে আপনাদের সাথে কোনো কিতাবে, ওনার কাছে আমরা কিতাব পড়েছি। এখন যার সম্পর্কে যেভাবে উপস্থাপন করে তার প্রতি সেরকম আগ্রহ হয়। বিয়ের সময় একটা মেয়ে পছন্দ হয়েছে, তো বাবার কাছে সে মেয়ের প্রশংসাগুলি সবই করে, দোষগুলি গোপন করে। বিষয় এরকম, উনি আমাদেরকে, নিয়াজি উস্তাদ আমাদের প্রিন্সিপাল কার্যক্রমে কেমন উপস্থাপন করেছেন, যা আমি আগের থেকে জানতেছিলাম। ওনার সম্বন্ধে প্রবন্ধ লিখছি একটা, তো এত বেশি কাছ থেকে চিন্তা করিনি। ওদের ক্লাসের পর থেকে ওনাকে নিয়ে বেশি ভাবছি। আস্তে আস্তে ওনার চিন্তা চেতনা আমার ভিতরে লালন করার চেষ্টা করছি। কিন্তু ওনাকে চলেন চিনি, উনি কিরকম কাজ করতেন পৃথিবীতে, কিরকম ব্যস্ত থাকতেন। আল্লামা ইউসুফ আল কারজাবী রাহিমাহুল্লাহ, আজকে শুধু জীবনী পড়েই শেষ করবো। যার লেখা পড়তেছি, ওনার একটা বই আছে মাকাসিদুশ শরিয়া, দিরাসাতুন ফি ফিকহি মাকাসিদুশ শরিয়া, একটা মাকালা। সেই মাকালাকে সামনে রেখে কমিয়ে বাড়িয়ে কোথাও উদাহরণগুলি ছেটে দিয়ে, যেগুলো আমাদের দেশের সাথে যায় না, আমাদের মেজাজের সাথে যায় না, কিছু পার্থক্য তো থাকবেই। আর কিছু আছে আমাদের দেশের সাথে যায় না, আর কিছু জায়গা আছে উদাহরণ বাড়ানো উচিত। এই সব মিলে আমরা কিছু বাড়িয়ে কিছু কমিয়ে প্রত্যেকদিন একটা করে পিডিএফ খাড়া করব। সেখান থেকে আমরা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে বরকত এবং সুন্দর তৌফিক নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আল্লামা ইউসুফ আল কারজাবী রাহিমাহুল্লাহ, আল্লামা ইউসুফ আব্দুল্লাহ আল কারজাবী রাহিমাহুল্লাহ সমকালীন বিশ্বে অতি পরিচিত এক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ছিলেন। তার পরিচয় বহুমাত্রিক, তাকে মূল্যায়ন করা তার বহুমাত্রিক অবদান এবং জ্ঞানের গভীরতা পরিমাপ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমার বড়দেরকে জানার জানার বা তাদের মতো নিজেকে গড়ে তোলার স্বপ্ন দেখতে কম করি না আমরা। সরাসরি দেখা বা কথা শোনার সুযোগ না পেলেও তার লিখনী খুব সামান্য অংশের সাথে আমার পরিচয় আছে। আমরা তার অসংখ্য লিখনী থেকে বা তার উপস্থাপিত প্রবন্ধ সমূহ থেকে একটি প্রবন্ধ, দিরাসাতুন ফি ফিকহি মাকাসিদিশ শরিয়া, তা তিনি পেশ করেছিলেন মাকাসিদুশ শরিয়া শীর্ষক একটি সেমিনারে। যার আহ্বায়ক ছিলেন ডাক্তার শায়েখ আহমদ জাকি ইয়ামানি, 2004 সালে লন্ডনে। চলুন জেনে নেওয়া যাক তিনি কেমন ছিলেন, তার অবদানের ক্ষেত্র সময় ইত্যাদি। 2015 সাল থেকে নিজ দেশের আইন আদালতে সম্পূর্ণ অন্যায়ভাবে মৃত্যুদণ্ডের বোঝা বহনকারী একজন অকুতোভয় দায়ী ছিলেন। সেই অবস্থান থেকে আমাদের কথা বলার কিছু আছে বলে অনুমত হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে ফলিত বিষয়ে বাইরে জ্ঞানের বিস্তর শাখায় অত্যন্ত সফলতার সাথে তিনি বিচরণ করেছেন। দশকের পর দশক ধরে উম্মার সমকালীন চড়াই উতরাই উট পাখি বা কেবলের জ্ঞান চর্চার সীমানায় আবদ্ধ না হয়ে সমর্থের মধ্যে ভূমিকা রেখেছেন সম্ভব ক্ষেত্রে, যা আজ আজ তাকে কালোত্তীর্ণ নিজ দেশ তথা হিজরতকৃত দেশের বাউন্ডারি অতিক্রম করতে সাহায্য করেছে। এত কিছুর মধ্যে জ্ঞান গবেষণায় জীবনব্যাপী নিমগ্ন থেকে নিজের এক আপন ভুবন করেছেন তিনি। ব্যক্তি ও পারিবারিক জীবনেও সফল একজন মহান ব্যক্তিত্ব ছিলেন তিনি। তবে মনে রাখতে হবে,
মানুষ হিসাবে চিন্তা করবে সীমাবদ্ধতা বাইরে তিনিও ছিলেন না। সকল কিছুর পরেও তিনি উম্মাহকে দেখিয়েছেন সমকালীন বাস্তবতার ভাবনা ও চিন্তা ও চলার পথের দিশা। প্রথমেই বলে নিয়েছি, কিছু চিন্তার পার্থক্য থাকবেই। বাকি তার থেকে আমরা মণিমুক্তা নিতে পারি। দোষ ত্রুটিগুলি মাইনাস করে, আমাদের ফিকরির সাথে যেগুলো বনে না সেগুলো মাইনাস করে তার থেকে আমরা জ্ঞানগুলো নিতে পারি। এই যে মাহমুদুল হাসান, মনে হয় মাহমুদুল নাকি, কি হচ্ছে? আপনি আঁকাআঁকি করতেছেন কেন? লাইভ চলছে ক্লাস। আঁকাআঁকি করতেছে খালি। একটা মানুষের জীবনে লিখতে গেলে কি করতে হয় এটা শিখেন আগে। একটা সংক্ষিপ্ত পরিচিতি দিতে হয়, নাম টাম সহ। তারপরে জন্ম লিখতে হয়, জন্মস্থান লিখতে হয়, প্রাথমিক শিক্ষা। তারপরে এলেমের বিভিন্ন শাখায় তার, শাখা প্রশাখায় তার চলাচল। তারপরে তার লিখিত কিছু কিতাব। তারপরে তার সম্পর্কে সেই জামানার আলেমদের মন্তব্য। তারপরে মৃত্যু, কবর কোথায়, এই হলো বিষয়গুলো। এই বিষয়গুলো আমরা দেখবো, সামনে আসতেছে। সংক্ষিপ্ত পরিচয়। আল্লাহ ইউসুফ আল কারজাবী রহমতুল্লাহ 1926 খ্রিস্টাব্দে, 2600 খ্রিস্টাব্দে, 2022, একজন মিশরীয় ইসলামী পশু পণ্ডিত ছিলেন। 2022 মানে সেদিন ইন্তেকাল করছেন। হ্যাঁ, উনি একজন সুনামধন্য কবি। নিজস্ব কাব্য বৈশিষ্ট্যের জন্য তিনি আরব বিশ্বে সুপরিচিত ছিলেন। জন্ম হলো 1926 সালের 9 সেপ্টেম্বর। মৃত্যু হলো 27 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রায় 100 বছরের জীবন লাভ করেছেন তিনি। জন্ম কোথায়? মিশরের উত্তর নীল নদের তীরবর্তী সাফাত তোরাব নামক গ্রাম। মনোযোগ দিয়ে শোনেন, ক্লাসের পরেই পরীক্ষা নিব। ক্লাসের পরেই পরীক্ষা নিব। স্ক্রিন শেয়ার বন্ধ করে দিয়ে আপনার কাছে পরীক্ষা নেব। খুব খেয়াল করে শুনেন। কয় সালে জন্ম? 1926 সালে 9 সেপ্টেম্বর। আর 26 সেপ্টেম্বর 2022 মৃত্যু। প্রায় 100 বছরের জীবন। 9 সেপ্টেম্বর 1926, মনে রাখেন। তারপরে জন্মস্থান মিশরের উত্তর নীল নদের তীরবর্তী সাফাত তুরাব গ্রামে। সাফাত তুরাব। খুব খেয়াল করে শোনেন। 2 বছর বয়সে বাবা ইন্তেকাল করলে চাচা তার লালন পালন করেন। এই তিনটাই বড় হয় ভালো হলে, আর না হলে বড় হয় না। প্রাথমিক শিক্ষা। 10 বছর বয়সে তিনি সম্পূর্ণ কোরআন হিফজ করে ফেলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন আল আজহার কারিকুলামে। আল আজহার ইউনিভার্সিটিতে না, আল আজহার কারিকুলামে। যেমন আমরা দেওবন্দি কারিকুলামে পড়াশোনা করি, কেউ আলিয়া মাদ্রাসা কারিকুলামে পড়াশোনা করি, এইভাবে আর কি। প্রাচীন ইসলামী বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উসুলউদ্দিন অনুষদ থেকে অনার্স আরবি ভাষা ও সাহিত্য স্নাতকোত্তর ডিপ্লোমা এবং 1973 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আজহারের ছাত্র আর কি। জামিয়া আজহারে উনি উসুলউদ্দিন পড়েন, আরবি ভাষা ও সাহিত্য ডিপ্লোমা করেন এবং সে তার উপরে পিএইচডি অর্জন করেন। মানে মূল সময়টা পৃথিবীর শ্রেষ্ঠ সমতম প্রতিষ্ঠান আল আজহারে কেটেছিল না তার। এখন আর একটা বিষয়, সাংগঠনিক কর্মকাণ্ড, মানে উনি কোন সংগঠনের সাথে চলতেন, এটা একটা বড় পরিচয়। আসলে কোন সংগঠনের সাথে উনি চলতেন, এবং ওনার এই পরিচয়টা অনেক বেশি ফেমাস পরিচয়। তিনি মিশর ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড এর প্রমোশক ছিলেন। আপনাদের বাড়ির কাজ, আগামী ক্লাসে আমি জিজ্ঞেস করব, মুসলিম ব্রাদারহুড কবে সালে প্রতিষ্ঠা হয়েছে, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, তারা কি খেদমত করত, এবং তারা এখন কি অবস্থায় আছে। কোথায় পাবেন? মিস্টার গুগল। মিষ্টির বা মিষ্টি কি কয়, মুসলিম ব্রাদারহুড এই
সংগঠন সম্পর্কে, মুসলিম ব্রাদারহুড সম্পর্কে আপনারা জানবেন এবং আমাকে আগামী ক্লাসে বলবেন। লিখে রাখ, নোট করেন, নোট করেন। এটা প্রশ্ন, আগামী ক্লাসে আমাকে বলবেন এই বিষয়গুলো। তাকে ব্রাদারহুডের অন্যতম শীর্ষস্থানীয় নেতা মনে করা হতো। তাকে দুবার দলটির মুর্শিদে আম প্রস্তাব করা হলে তিনি তা গ্রহণের অস্বীকৃতি জানান। তিনি নিজেকে দলটির রুহানি শিক্ষকের ভূমিকা পালনকে গুরুত্ব আরোপ করেছেন। তিনি ইসলামী পণ্ডিতদের আন্তর্জাতিক সংগঠন ইত্তেহাদুল আলামী লিল উলামা ইল মুসলিমিন এর সভাপতি ছিলেন। এটাও ইত্তেহাদুল আলামী লিল উলামা ইল মুসলিমিন একটা সংগঠন ছিল, মিশর ভিত্তিক আন্তর্জাতিক একটা সংগঠন, সেটা সভাপতি ছিলেন। এই সম্পর্কেও জানবেন। যেমন বর্তমান রাবেতাতুল ইসলাম আলামুল ইসলামী, এমনি একটা একটা ছিল ইত্তেহাদুল আলামী লিল উলামা ইল মুসলিমিন, আলেমদের এটা শুধু। হম এই সম্পর্কে গুগলে সার্চ দিয়ে দেখেন পান কিনা, আমাকে বলবেন এগুলা। বাল্যকাল থেকে তিনি ইসলামের একজন সক্রিয় কর্মী। এর জন্য তাকে 1949 থেকে 1954, 1956 এবং 1965 সালে কারাবরণ করতে হয় বারবার। আরব ও মুসলিম দেশসমূহের প্রতি পাশ্চাত্য বিশ্বের, বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের পররাষ্ট্রনীতির জন্য তিনি তাদের একজন কঠোর সমালোচক। একই সাথে ফিলিস্তিন প্রশ্নে ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র অন্ধ একপেশে ও নিঃশর্ত সমর্থনের জন্য তিনি তীব্র সমালোচনা ও নিন্দা করেন। ইঙ্গো মার্কিন হামলার বিরুদ্ধে তার সাম্প্রতিক বক্তব্য বিশ্বব্যাপী মুসলিম জনগণের মতামতকে শানিত করতে তাৎপর্যপূর্ণ অবদান রাখে। তিনি একজন মানবাধিকারের বক্তা। নারী শিক্ষা ও ক্ষমতায়নের সপক্ষে তিনি সোচ্চার, যা তার বিভিন্ন লেখনীতে প্রতিফলিত হয়েছে। তাই আমাদের ডক্টর ইউনূসের মতো না আবার যে যৌন কর্মীকে কর্মচারীর রূপ দিতে হবে, বৈবাহ রোধ করতে হবে, এগুলা কোনো বিষয় না। তুমি নারী ক্ষমতার মানে হলো নারীর অধিকার নিয়ে সোচ্চার। তিনি জি। কাতারের আমিরের মহোদয় সেখানে সম্মানজনক অবস্থানের অনুমতি এবং নাগরিকত্ব লাভ করে করেন। যেমন ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছেন, তার চেয়ে অনেক অনেক বেশি উপকৃত হয়েছে এই ক্ষুদ্র মরু দেশটি। এটির আজকের গুরুত্বপূর্ণ অবস্থানের পিছনে এই মহান মনীষীর প্রত্যক্ষ পরোক্ষ অবদান আছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে মুসলিম উম্মার শিক্ষা, জ্ঞান, গবেষণা, আধুনিক চিন্তা ও মনন সৃষ্টিতে তিনি যুগের নবিকের ভূমিকা পালনের সুযোগ লাভ করেছেন। তার মানে উনি হিজরত করছেন মিশর থেকে কাতারে, এটা মনে রাখেন কথাটা, সামনে আসবে। কর্মজীবনের খণ্ডচিত্র। মিশরের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইনস্টিটিউট অফ ইমামস এর পরিদর্শক হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি আওকাফ মন্ত্রণালয়ের বোর্ড অফ রিলিজিয়ন অ্যাফেয়ার্স এর কর্মরত ছিলেন। এটা হলো তার কর্মজীবন। তারপরে আসছে সামনে কর্মজীবনটা, খণ্ডচিত্র লেখছে। কাতারে হিজরত। 1961 সালে তিনি কাতারে প্রথম পাড়ি জমান। 1973 সালে কাতার বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠা করেন এবং বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। 1977 সালে তিনি কাতার বিশ্ববিদ্যালয়ে শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের প্রতিষ্ঠাকালীন ডিন নিযুক্ত হন। যারা ইউনিভার্সিটির ছাত্র তারা এগুলো ভালো বুঝতেছেন, ডিন, তারপরে বিভাগীয় প্রধান, এগুলো ভালো বুঝবেন। আমরা হলো মুশরিক বলি, মুশরিফ। হ্যাঁ, আমাদের যেরকম রফিকুল ইসলাম সাহেব বসুন্ধরা, উনি আমাদের মুশরিক বিভাগীয় প্রধান। আহ, উনিও যেরকম, উনিও আর কি এরকম। 1990 পর্যন্ত তিনি সেখানে কর্মরত থাকেন এবং একই বছরে তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সিরাত ও সুন্নাহ গবেষণা কেন্দ্র কাতারে। 1990 থেকে 1991 সালে আলজেরিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক কাউন্সিল মানে বৈজ্ঞানিক পরিষদ এর চেয়ারম্যান হিসাবে কাজ শুরু করেন। তারপরে 1992 সালে কাতার বিশ্ববিদ্যালয়ের সিরাত সুন্নাহ গবেষণা কেন্দ্রের ডিরেক্টর হিসেবে পুনরায় কাতার ফিরে আসেন। তিনি জর্ডানের রয়্যাল একাডেমি
ফর ইসলামিক কালচার অ্যান্ড রিসার্চ, ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি, তারপরে রাবেতাল আলম ইসলামী এবং ইসলামিক স্টাডিজ সেন্টার অক্সফোর্ডের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেখেন, এই বিষয়গুলি কখনো আমরা শুনিনি, কিন্তু রয়্যাল একাডেমি ফর ইসলামিক কালচার অ্যান্ড রিসার্চ, এটা লিখে সার্চ দিবেন, দেখবেন বাংলাতে অনেক তথ্য পেয়ে যাবেন, ইংরেজিতে পাবেন, যারা ইংরেজি পান তাতে কত সুসংবাদ। ওআইসি সদস্য কয় দেশ, ওআইসির বর্তমান অবস্থার হেড অফিস কোথায়, ওআইসি সম্পর্কে আমাকে আগামী ক্লাসে বলবেন। ওআইসি, তারপর রাবেত আল ইসলামী তো সম্পর্কে একটু বললাম। ওনারা ওনাদের খেদমতের ভিতরে একটা বড় খেদমত হলো ওনারা আরবি পত্রিকা বের করে সারা বিশ্বময় দেন, সত্য সত্য ঘটনা সেখানে থাকে। আমরা যখন আদব করি তখন পাশে রাবেতার অফিস ছিল, সেখান থেকে আমরা আরবি পত্রিকা নিতাম এবং পড়ার চেষ্টা করতাম। সেইভাবে রাবেতার সাথে একটু সম্পর্ক আমাদের আছে। এই যে ওআইসি সম্পর্কে বিশেষ করে জানবেন, ওআইসি বর্তমান বিরাট ইফেক্ট, যেরকম জাতিসংঘ তেমনি ওআইসি একটা শক্তিশালী সংস্থা, কিন্তু মানে শক্তি আছে কিন্তু ব্যয় করে না, ঘুম ভাঙে না ওআইসি, ঘুম পাড়ানি মাসে বেশি গান শুনে শুনে ঘুমাসে থাকা ওআইসি। বাংলাদেশে ওআইসি সদস্য দেখেন ইসলামী সম্মেলন সংস্থা বলেন। তো আল্লামা ইউসুফ কাজীর মূল্যায়ন, সেই যুগে আলেমদের মূল্যায়ন, আমরা জীবিত মানুষের মূল্যায়ন করতে আর সাহস পাই না বা অভ্যস্ত নই। এটি আমাদের দেশে কেবল নয়, বরং গোটা দুনিয়ারই বিশেষ বিশেষত মুসলিম সমাজের চিত্র প্রায় অভিন্ন। তার ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি, তবে দুই একটি মন্তব্য প্রাসঙ্গিকভাবে উল্লেখ করছি। শেখ প্রফেসর ডক্টর ইউসুফ আল কারদাবী রহমতুল্লাহ আলাই 1926, মৃত্যু মিশরীয় বংশোদ্ভূত একজন প্রভাবশালী আধুনিক ইসলামী তাত্ত্বিক ও আইনজ্ঞ। তিনি সাধারণ মানুষ বা পৃথিবীর বিশেষ কোনো এলাকা, যেমন শুধু আরব বিশ্ব, শুধু ইউরোপ আমেরিকা, শুধু এশিয়া আফ্রিকা নয়, বরং দুনিয়া জোড়া স্বীকৃত আলিম হিসাবে খ্যাতিমান ছিলেন। শায়েখ বিন বাজ রহমতুল্লাহ, শায়েখ আলবানী, মুফতি তকি উসমানী সহ সমকালীন আরব অনারব আলিমগণের কাছে তিনি অতি বড় মাপের একজন আলিম হিসেবে স্বীকৃত ও সমাদৃত ছিলেন। আল্লামা তাকি উসমানী বলেন, প্রকৃতপক্ষে সংক্ষিপ্ত দীর্ঘ কলেবরের শতাধিক গ্রন্থের প্রণেতা ডক্টর কারজাবী তার লেখনীর মাধ্যমে ইসলামী সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। এটি বললে অত্যুক্তি হবে না যে সাময়িক মুসলিম জীবনের এমন কোনো অংশ নেই যে যে বিষয়ে তিনি তার লেখায়, খুতবায়, লেকচার আলোচনা করেননি। কেবল অল্প সংখ্যক লেখক এমন দায়ী, এর ক্ষেত্রে এমন দাবি করা চলে। কে বলছে? আল্লামা তকি উসমানী। তিনিও পৃথিবী সেরা একজন তারকা। অনেকের দৃষ্টিতেই তিনি সমকালীন মুজাদ্দিদ ছিলেন। প্রখ্যাত দায়ী ডক্টর ইয়াসির কাদির এর ভাষায় তিনি মুজাদ্দিদ গণের মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদ গণের মুজাদ্দিদ ছিলেন। আল্লামা সাইয়্যিদ কামাল উদ্দিন আব্দুল আল জাফরি এর ভাষায় তিনি ছিলেন যুগের ইমাম, আলিমে রব্বানী, আকলান নাকলান পণ্ডিত, উম্মার সংস্কারক ছিলেন। এটা দরকার নেই, এটুকু কেটে দেন। এই কামাল উদ্দিন জাফরি বেঁচে আছে তো এই জন্য ওনারটা বাদ দিলাম। আর পারিবারিক অবস্থা, তার পুত্র ও তার তিন পুত্র চার কন্যা রয়েছে। তার মানে জন্ম নিবন্ধন নিয়ন্ত্রণ করেন নেন, যাদের মধ্যে তিনজন ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার কন্যা ইলহাম ইউসুফ, নাম হলো ইলহাম, মহিলার নাম, আল কারজাবী আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন পারমাণবিক বিজ্ঞানী। এর দ্বারা বোঝা গেল যে উনি মহিলাদের শিক্ষার বিপক্ষে না। তার পুত্র আব্দুর রহমান ইউসুফ আল কারজাবী মিশরের একজন কবি ও রাজনৈতিক কর্মী। জ্ঞান সাধনার জগতে প্রভাবিত ছিলেন যাদের দ্বারা, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাইয়িম, আল্লামা সৈয়দ রশিদ রিদা, হাসান আল বান্না, ডক্টর ইমাম আল গাজালি, সৈয়দ আবুল হাসান নাদভী, সৈয়দ আবুল্লাহ মওদুদী এবং নাঈম সিদ্দিকীর চিন্তা দর্শনের মাধ্যমে প্রভাবিত হয়েছেন। এই ব্যক্তিগুলোকে আপনারা সবাই চেনেন। ইবনে তাইমিয়াকে চেনেন, ইবনুল কাইয়িম আল জাওজিয়াকে চেনেন, ইবনে তাইমিয়ার ছাত্র। জাদুল মাআদ লিখেছেন। ডক্টর গাজ্জালি
এই ডক্টর গাজ্জালি আসলে ইমাম গাজালি নাকি ডক্টর গাজালি আমার ভাই জানা নেই ভালো। তারপরে সাইয়দ আবুল হাসান নদভী, এটাকে চেনেন আপনারা ভালো করে, আমাদেরই উস্তাদ। সাইয়দ আবুল আল্লাহ মওদুদী খুব ভালো করে চেনেন। এই নাইম সিদ্দিকী, এটা সার্চ দিবেন, নাইম সিদ্দিকী চিনবেন। আচ্ছা, ওনাদের দর্শনের ভিতরে উনি কি ছিলেন, একটু উদার মনের মানসিকতা যারা হয় পৃথিবীতে, ওই একটু উদার মনের মানসিকতা হয়, কোনো মাযহাব বা কোনো নির্দিষ্ট গণ্ডিতে যা চিন্তা করে না, তারা স্বাভাবিকভাবে এই কয়েকজন ব্যক্তির আন্ডারে থাকেন। ইবনে তাইমিয়া, সাইয়্যিদ ইবনে কাইয়িম জাওজিয়া, রশিদ রেজা, হাসান আল বান্না, আলোচনা নদী রহমতুল্লাহ, ওনাদের আন্ডারে থাকেন। ওনারাই এই তারকাদের সিরিয়ালে আর কি সবসময় দেখবেন যারা উদার হয়। তারপরে বিশ্বব্যাপী পরিচিতি লাভের কিছু অন্যতম মাধ্যম আল্লামা কাঠমান্ডুর একটি নাম, একটি প্রতিষ্ঠান, যিনি বহুমাত্রিক জ্ঞানের অধিকারী, যুগশ্রেষ্ঠ জ্ঞান তাপস। ধারণা করা হয় আল জাজিরা টেলিভিশনে শরিয়া এবং জীবন নামক তার অনুষ্ঠান তাকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে। যেমন আমাদের মুফতি শফি রহমতুল্লাহ মারিফুল কোরআন যেরকম রেডিওতে মানে প্রচার হয়েছে, রেডিওতে প্রচারের সেই অংশটাই মারিফুল কোরআন শিখেছে, তেমনি ওনারও যে আল জাজিরা টেলিভিশনে শরিয়া এবং জীবন এই নামে একটা অনুষ্ঠান হয়। পৃথিবীর আনুমানিক দর্শক ছিল 40 থেকে 60 মিলিয়ন সেই যুগে। এখন যদি ইউটিউবে হতো না, তাহলে ইউটিউব মিস করতো তাকে। তিনি ইসলাম অনলাইন নামক একটি ওয়েবসাইটের জন্য পরিচিত এবং তিনি এটির প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে কাজ করেন। তারপরে ডক্টর ইউসুফ আল কাদের পাশ্চাত্য প্রাচ্য আরব মুসলিম দেশসমূহে ব্যাপকভাবে ভ্রমণ করেছেন। তিনি বাংলাদেশেও বেশ কয়েকবার এসেছেন। আমি মনে করি বিষয়ে তার পরিচিতির জন্য উল্লেখিত কারণের সাথে আরো কয়েকটি জিনিস যোগ্য যোগ হতে পারে, যোগ করা যেতে পারে। যেমন যুগ জিজ্ঞাসার জবাবমূলক গুরুত্বপূর্ণ লেখনী, দুনিয়াব্যাপী দাওয়া কাজের সাথে সম্পৃক্ত, উম্মার জীবনে নেমে আসা সমকালীন সমস্যার সাথে নিজেকে বুদ্ধিবৃত্তিক ভাবে সম্পৃক্ত করো, সুদীর্ঘ হায়াতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে নিরন্তর কাজ করে যাওয়া, সর্বোপরি আল্লাহ তাআলার অসীম দয়া ও করমের পিছনে কাজ করেছে। একজন দায়ী যখন দুনিয়াতে দাওয়াতের কাম করে, তখন তার উপরে মুসিবত, ভয়ঙ্কর সমস্ত আহ, বিষয়গুলো নেমে আসে, অবতারণা ঘটে। সেই বিষয়গুলোর থেকে বাইরে না। আমাদের ইউসুফ আল কারসাবী জেলে গেছেন কয়েকবার, 5 বার জেলে গেছেন। হ্যাঁ, দাওয়াত দিবেন মানুষকে, আর জেলে যাবেন না তা হবে না। ওই সুন্নত আমিও আদায় করছি আলহামদুলিল্লাহ। পুরস্কার ও সম্মাননা, এগুলা অনেক পুরস্কার। আল্লামা ইউসুফ আল কারজাবী রহমতুল্লাহ আলাইহি জ্ঞান সাধনার জীবন যাপন করেছেন নিজ দেশ মিশর থেকে হিজরতের আগে ও পরে। তার স্পষ্টবাদিতা এবং প্রবল সম্ভাবনাময় মনীষা স্বতন্ত্র এক বিশেষ উচ্চতা স্পর্শ করেছিল, ফলে জীবনের সব সময় সাদাকে সাদা আর কালোকে কালো বলতে কখনো দ্বিধা করেননি। তারপরেও তার অবদানকে স্বীকার করেছেন অনেকেই। সে অবস্থার মধ্যে কেউ তার অন্যান্য অবদানের স্বীকৃতি দিয়েছে এবং কেউ আবার তাকে সম্মানিত করার মধ্য দিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানকে ধন্য করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, এই কালোকে কালো সাদাকে সাদা বলার একটা ঘটনা বলি আপনাদের, কালকে ঘটনা বলি। জুমার নামাজের পরে আশপাশের সমস্ত ইমাম সাহেবদেরকে হাজি সাহেব দাওয়াত দিচ্ছে। এক বড় মানুষ, বড় মাপের মানুষ উনি। দাওয়াত দিয়েছেন বহু মাদ্রাসার সভাপতি উনি। আশপাশের ইমাম সাহেব, বড় বড় হুজুর, মাদ্রাসার মোহতামদেরকে দাওয়াত দিচ্ছে। মনে করেন 14 জন মানসিক দাওয়াত দিচ্ছে। তো দাওয়াত খালাম, খাওয়ার পরে দোয়া করব, দোয়ার আগ মুহূর্তে দেখি যে ওই পানিও নিয়ে আসছে, ডিজিটাল পানি, মানে হলো কোক, 7 আপ, এই জাতীয় আর কি, নিয়ে আসছে। তো কালো পানি। তো আমি জিজ্ঞেস করলাম কি পানি এটা, বলে কোক। আমি বললাম যে না, এটা খাওয়া যাবে না, এর ভিতরে এই ফিলিস্তিনি শিশুদের রক্ত লেগে আছে, এটা খাওয়া মানে ওদের রক্ত খাওয়া, মুসলমানদের হাড় চাবানো। এখন উনি ভরে আনছেন 14টা গ্লাস ভরা। এখন এই যে কালো কালো আর সাদাকে সাদা বলার মাসলা, আমি বললাম না, এটা আপনি নষ্ট করে দেন বা ফেলে দেন, ওকে কিনেই তো ফেলছে, এখন এখন খাইলে কি হবে।
নষ্ট হবে তাছাড়া, আর মাল নষ্ট করা তো জায়েজ না, কিন্তু এটা মালই না। তো হুজুররা বলতেছে, বড় বড় হুজুররা, এই যে বড় বড় হুজুরের কারবার, যেটা ইউসুফ আল কারজাবী করতেন না, আমিন হকও করে না, ইউসুফ আল কারজাবী করতেন না। বলছে দিলে কি ঘৃণার। কিনছে, কি কিনছে সাহেব? কোক, কোক। ও আচ্ছা। তো ও বড় বড় হুজুররা বলতেছে দিলে ঘৃণা রেখে খেয়ে ফেলেন, দিলে অন্তরে ঘৃণা রেখে খেয়ে ফেলেন। আমি বললাম, হ, বীজ যখন কিনেই ফেলেছেন, টাকাটা নষ্ট হয়েছে, তো ঠিক আছে, বিষও খেয়ে ফেলেন। মানে সবাই কিন্তু কোক খাইলো, আমি খেলাম না, শুধু আমার গ্লাসটা ফেরত গেল। এই যে কালোকে কালো আর সাদাকে সাদা বলার মানসিকতা আমাদের নাই। ওই হাজী সাহেবকে খুশি করার জন্য ফিলিস্তিনের লাখো শিশুকে আমি অখুশি করলাম, লাখো আলেমের ফতুয়াকে উতরে দিলাম এক ইসরায়েলি পণ্য খাইয়া। এই যে বিষয়গুলো আপনাদের, আমাদের যারা ইউসুফ আল কারজাইর সাবজেক্ট পড়বেন, তাদেরকে আমি বলবো যে এই বিষয়গুলো দিলের ভিতরে লালন করতে হবে। না, আমি কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো, হক বলতেই থাকবো আমি। এখন হক না বললে কিন্তু আপনি কখনোই আপনি বড় হতে পারবেন না। হক বলা শিখতে হবে, হক করাও শিখতে হবে। যিনি সমাজে হক প্রতিষ্ঠা করতে নিজ দিয়ে আগে ব্যবহার হতে হবে। সে সময় খাইলো, আমি খালাম না। তো আওয়াজ হচ্ছে না কেন? আওয়াজ তো হইতেছে না। আওয়াজ হচ্ছে তো, এই যে কে শুনতে পাচ্ছেন না? জি জি, জি আওয়াজ জি ঠিক জি আছে। শুনতে পাচ্ছি, জি। আওয়াজ হচ্ছে। শোনা তো প্রবলেম ব্যক্তিগত। আওয়াজ সুন্দর আছে তো, আমি সবার আওয়াজ শুনতেছি, আমি উম, সবাই শুনতেছে, আমার সাথে সারাও দিচ্ছে, সবাই দেখতেছি। জি, আওয়াজ শোনা যাচ্ছে। মাশাল্লাহ। তো জি হুজুর, জি হুজুর। যেটা জরুরি কথা সেটা হলো, এই সাদাকে ইউসুফ আল কারজাবী রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়বেন, আর আপনি উট পাখি থাকবেন। যদি কয় ওরো, তা আমি তো উট, ঠিক আছে, বুঝাবো আমি তো পাখি। এই মূল্যা কি বাদ দিতে হবে, হক একবারে স্পষ্ট বলতে হবে। কালকে জুমার নামাজে আমার নারী সংস্কারের অফিসার একজন ছিল, যারা ওই সংস্কার কমিশনে আছে, এমন অফিসার আমার মস্ত একজন ছিল। আমি পরিপূর্ণ ব্যাখ্যা দিছি, 10টার সাবজেক্টে, 10টার সাথে আমাদের যে দ্বিমত, 10টা একবারে ভাঙে ভাঙে বুঝাইছি। নামাজের উনি বলতেছে, ভাই আমরা তো এইভাবে শেষ চিন্তা করিনি। আমি বলছি, আপনার নামাজ রোজা কিছু হচ্ছে না, আপনি সরাসরি বেঈমান, আপনাকে তো মসজিদ থেকে বের করে দেওয়া উচিত ছিল প্রথমেই। কিন্তু এখন প্রথম না বুঝে যদি এদিকে আন, যেমন বলেন বুঝিনি, আমরা এভাবে চিন্তা করি না। আমি বলছি, কিসের চিন্তা, মিশা কথা কন কেন মানুষের সামনে? আপনারা আমার চেয়ে খুব ভালো বোঝেন এই বিষয়গুলো। কমিশনের একজন সদস্য ছিলাম আমার মুস্তেকার, জীবনে মনে হয় নামাজ পড়ে নাই, কালকে নামাজ পড়তে আসছিল, আজ আসি ধরা খায়া গেছে। তো যাই হোক, এগুলা বলতে হবে আপনাদের, খুব করে বলতে হবে। হম। তো 1990, মানে 1411 হিজরিতে, 11 সালে ইসলামী অর্থনীতিতে অবদান তিনি আইডিবি পুরস্কার লাভ করেন। 1992 অর্থাৎ 1413 হিজরি সালে ইসলামী শিক্ষা অবদানের জন্য মুসলিম বিশ্বের নোবেল হিসাবে পরিচিত আন্তর্জাতিক বাদশাহ ফাইসাল পুরস্কার জন্য নির্বাচিত করা হয় তাকে। 1997 সালে ব্রুনাই সরকার তাকে হাসান বাকলি পুরস্কার সম্মানিত করেন। এই 3টা পুরস্কার অনেক বড় বড়, আরো অনেক পুরস্কার, পুরস্কার লিখতে গেলেই মানে আমাদের যে পাগলা ইউনুস আছে না, ডক্টর ইউনুস, ওনার যেরকম পুরস্কারের শেষ নাই, হারিবুরের শেষ নাই, গাদি। হম। একদিন শুরু করছিলাম লেখা, দেখলাম যে না, আর হচ্ছে না, অতএব বাদ। অনেক, যেরকম তারকা, পশ্চিমা বিশ্বের তারকা আমাদের ডক্টর ইউনুস, তেমনি আমাদের ইউসুফ আল কারজাবী ওনার চেয়ে ওই দিনের দিক দিয়ে তারকা, পুরস্কারের গাদি। এই 3টা বড় আমি সংক্ষেপ করছি আর। গবেষণা প্রকাশনা, আল্লামা কারজাবী রহমতুল্লাহ আলাইহির রচনার ভাষা মূলত আরবি। তার রচিত মৌলিক গ্রন্থের সংখ্যা 150-র কাছাকাছি। আর অন্যান্য অন্যান্য মিলে 2 শতাধিক অনুবাদ টনুবাদ মিলে আর। ইসলামী দরিদ্র বিমোচন, ইসলামের জাকাত বিধান, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, তত্ত্ব প্রয়োগ, ইসলামের হালাল হারামের বিধান অন্যতম। তবে ইসলামের হালাল হারামের বিধান এই বইটি তার বিশেষ রচনা হিসেবে স্বীকৃত। তার মধ্যে অন্যতম মৌলিক গ্রন্থ, যেমন এই বইটা কিনবেন, আপনারা প্রত্যেকেই কিনবেন, ইসলামের হালাল হারাম। এতই সুন্দর করে সাজানো কিতাব, যার অন্য কিতাব দেখা লাগবে না এই বিষয়গুলো। বাংলা ভাষার মধ্যে উল্লেখযোগ্য বইসমূহ: সুন্নাহর সান্নিধ্যে, ইসলামী পুনর্জাগরণ, সমস্যা ও সম্ভাবনা। এটা পড়লে আন্দোলন করার, মিছিল করার, মিটিং করার
বা সংগঠন প্রতিষ্ঠা করার মানসিকতা আপনার ভিতরে তৈরি হবে। আমরা তো সংগঠন করিই না। সংগঠন করলেও সদস্য পদ রাখলে আমরা মিটিং এ যাই না। মিটিং এ গেলেও কিছু বলার সুযোগ থাকে না। হ্যাঁ, যেখানে খাওয়া আছে শুধু সেখানে যাই, খাওয়া নাই সেখানে যাই না। সংগঠনের টাকা যাকে বড় মনে করি না, নিজের টাকা যাকে বড় মনে করি। এগুলো আমাদের জানা নাই তাই। ইসলামী পুনর্জাগরণ সমস্যার সম্ভাবনা, ইসলামের হালাল হারামের বিধান, ইমান ও সুখ, বুদ্ধিদীপ্ত জনগণের প্রত্যাশায়, জাগরণের প্রত্যাশায় ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। আধুনিক যুগ ইসলামের কৌশল ও কর্মসূচি, ইসলাম ও চরমপন্থা, ইসলাম ও শিল্পকলা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, তত্ত্ব প্রয়োগ। এটা কিনবেন, এটা এই দরকার, এখন খুব দরকার এটা কিতাবটা। পাওয়া যাচ্ছে, সব মার্কেটে সব পাওয়া যায়, বাংলা বাজারে। ইসলামী অর্থনৈতিক নিরাপত্তা, ইসলামের দরিদ্র বিমোচন, ইসলামের জাকাত বিধান, প্রথম ও দ্বিতীয় খণ্ড, দুই খণ্ডে ছাপছে, আর এক খণ্ড বাকি আছে এখনো, অনুবাদ হয় নাই। তাই 3 খণ্ড কিতাবটা। তাই এদের জ্ঞান চর্চা এটাও কিনবেন, খুব জরুরি। মধ্যম পন্থা, আল ওয়াসাতিয়া, ইউসুফ আল কারজাবির বিরাট একটা আন্দোলন, মধ্যম পন্থা অবলম্বন করা। এটা সামনে আসবে, দেখবেন উনি কত বড় অসাতিয়া মানুষ, মধ্যমপন্থী। আমরা ওনার মাকালার ভিতরে চাপ পায় খেয়াল করবো, দেখবেন ইনশাল্লাহ। জেরুজালেম বিশ্ব মুসলিম সমস্যা, ইসলাম ও মানবিক মূল্যবোধ, আমাদের দাওয়াত, জীবন বিধান ও ইসলাম, মানুষের মর্যাদা, ওমর ইবনে আব্দুল আজিজ। এরকম অনেকগুলি বই। আমি মাত্র 30টা জমা করেছি, বাকি 150টি বই তার আছে। আল্লামা কাজী নজরুলের জীবন আদর্শ ও অবদানের কয়েকটি মৌলিক দিক, অনেক তো এখনো। আচ্ছা, এ বিষয়ে সবিস্তার আলোচনা করার উপযুক্ত সময় এখনো আসেনি, কারণ তার কাজ চলমান ছিল ইন্তেকালের পূর্ব পর্যন্ত। অনেক পাণ্ডুলিপি সমাপ্ত অসমাপ্ত কাজের হিসাব পেতে সেজন্য কিছু সময় প্রয়োজন হতে হবে সঙ্গত কারণে। এটা হলো মৃত্যুর আগের প্রবন্ধ লেখা, তাই। তবে তার জীবন সমালোচনা করে পর্যালোচনা করে নিম্নের বিষয়গুলো শিক্ষা নেওয়া যেতে পারে। 2 বছর বয়সে এতিম হয়েও জীবন যুদ্ধ পিছিয়ে থাকেননি। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়েছেন জীবনব্যাপী জ্ঞান সাধনার মধ্য দিয়ে। শত বাধা বিপত্তির মাঝেও জীবনের লক্ষ্য নির্ধারণ করে সত্যের পদবিচল থেকেছেন। তারপরে সত্য প্রকাশে কখনো দ্বিধান্বিত হননি। জ্ঞান চর্চা ও সমাজ সচেতনতা ক্ষেত্রে উট পাখির চরিত্র অনুসরণ করেননি, যেটা এতক্ষণ বলে আসতেছি বারবার। চিন্তা গবেষণার ক্ষেত্রে উদারতার নীতি অবলম্বন করেছেন। অত্যন্ত নিখুঁত ও জ্ঞাতসারে অন্ধ তাকলিদ, মাঝহাবি গণ্ডি ও প্রতীচ্যের ভাব দর্শনের ছায়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। উম্মার জ্ঞান চর্চার জগতে অতীত ও বর্তমান সার্থক সেতু বন্ধনের ভূমিকা পালন করেছেন। তিনি তার লেখনীর তত্ত্ব অনুযায়ী ও তত্ত্ব উপাত্ত নিতে ইসলামের মৌলিক গ্রন্থাবলীর কাছে গেছেন এবং কোরআন সুন্নাহর আলোকে তার পরীক্ষা নিরীক্ষা করত সালাফে সালেহিনের কর্মপন্থাকে অগ্রাধিকার দিয়ে সকল বিষয় আলোচনা ও অভিমত ব্যক্ত করেছেন। হুজুর পড়লে ফোন দেন তো। তিনি অত্যন্ত সচেতন ভাবেই চিন্তা দর্শনের মধ্যম পন্থা ও প্রয়োগ পর্যায়ে সহজতা ও দাওয়াতি ক্ষেত্রে ইনসাফ ও কোমলতা অনুসরণ করেছেন। ফলে তার সিদ্ধান্তগুলো কোনো রকম বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি রোগমুক্ত হয়ে উঠেছে। ছাড়াছাড়ির মানে অস্বস্তিরা যে বললাম, মাঝামাঝি। তুমি খুব ভালো ফাইজারা, মাঝামাঝি ফাইজারা করেন। তার লিখনি তাড়াতাড়ি করতেছি। বক্তৃতা, ডিবেট, আলোচনা, সবটাতে একজন দায়ী ইলাল্লাহর ভাষা, একজন মুরব্বীর আদর এবং একজন একনিষ্ঠ ইসলাম প্রেমীর ভালোবাসার বন্যা বয়ে যায় তার লেখনী দেখলে। ইসলামী ফিকের, আচ্ছা, শর্টকাট, এটাও দরকার নেই এত। বিশেষ পরিশেষে দ্বিধাহীন চিত্তে বলতে হয় তিনি প্রখর মেধাশক্তি সম্পূর্ণ একজন নিরলস জ্ঞান তাপস মানুষ ছিলেন। মানে ওই সীমাবদ্ধতার উপরে তিনি ছিলেন না। তার বিশাল কর্মপরিসরের সকল ক্ষেত্রে কেউ একমত নাও হতে পারেন, তবে তার বিরাট মনীষাকে খাটো করে দেখার সুযোগ কোনোভাবে নেই। আমরা উদ্দীপ্ত হতে চাই, কর্মস্পৃহা পেতে চাই তার কর্ম, তার জীবন ও কর্ম থেকে। সত্যি যেন তার মহান রবের কাছে তিনি এই দোয়াই যেন করেছিলেন, তোমার কাজের মাঝে আমায় ভোলা সহজ হবে স্বামী। হ্যাঁ, তিনি কপা কপালে কর্মব্যস্ততার ঘাম নিয়েই মহান রবের সাথে সাক্ষাৎ করেন 26 সেপ্টেম্বর 2022। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার সকল অবদানকে কবুল করেন এবং তাকে জান্নাত ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। এখন আপনাদের পরীক্ষা ঢুকতেছে না? বলেন।
আমাকে কিছু বলেন আপনারা ওনার সম্পর্কে, আমার যাতে ফায়দা হয় এমন কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। হযরত এই হ্যাঁ হুজুর। হুজুরের সেপ্টেম্বরে জন্ম, সেপ্টেম্বরে মৃত্যু, এটা মনে আছে। 9ই হ্যাঁ, সেপ্টেম্বর জন্ম, আর 26শে সেপ্টেম্বর মৃত্যু। 22 আর হলো 26 আর হলো 22। 1926-এ জন্ম মনে হয়, 1926-এ জন্ম আর 26-এ 22 গ্রামের নাম কি, যে গ্রামে জন্ম সেই 2022 গ্রামের নাম কি? মনে নাই। এই তাহলে তার নীল নদের কথা মনে আছে? মনে হ্যাঁ আছে। হ্যাঁ, কারো মনে নাই? নীল তিরুপতি। নদ। সাফাত তোরাব গ্রামে, সাফাত তোরাব গ্রামে। হচ্ছে তাকড়া হচ্ছে আর কি, ভালো মাছ। আর পড়াশোনা ছিল আল আজহার, কি যেন আল আজহার। কালামে প্রথম আল আজহারে প্রাথমিক সে কারো কালাম, পরে কারিকুলামে পড়ালেখা করছে। পরে আজহারেই কালাম পড়াশোনা করেছেন। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর কথা। আল তারপরে আজহার বলেন তো, করেছেন। কত সালে কাতারে হিজরত করেছেন? কাতার 90 সালে। কত? 1990। 1961 সালে। 61 সালে? কিসের 90 করছেন আপনি? 1961 সালে। দু একটা পুরস্কারের নাম বলেন। ধরলো। পুরস্কারে ব্রুনাই তাকে বাদশা ফয়সাল। বাদশা ফয়সাল। 1990 হুজুর বাদশা ফয়সালে 1990 সালে ইসলামী অর্থনীতিতে আইডিবি পুরস্কার লাভ করেন। 92 সালে শিক্ষা অবদানের জন্য মুসলিম বিশ্বের নোবেল পুরস্কার পান। 97 সালে ব্রুনাই সরকারের হাসান বাকলি নোবেল পুরস্কার লাভ করেন। লিখে রাখছেন নাকি? হ্যাঁ, দেখে দেখে বলতেছে, বোঝা যায়। দেখে রাখছে, লিখে রাখছেন, ভালো ভালো, এটাও ভালো এটা আপনাকে স্টাডি ওস্তাদ বলবে তাহলে লিখে রাখবে, এটা অন্য জ্ঞান। হ্যাঁ উনি ভালো ভালো, মাশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক সুন্দর হয়েছে, অনেক খুশি হলাম, মাশাআল্লাহ। উস্তাদ, অনেক ভালো লাগলো ক্লাসটি, খুব হুম। ভালো লাগলো। ভালো লাগার হুজুর কিছু এই নাই, সামনে দেখবেন যে এতই ভালো লাগবে যে মনে হয় যে সারাদিন সুস্থ থাকবেন আপনি। উস্তাদ এই যে ক্লাস আপনার এই ক্লাস এই আপনাদের ক্লাস করলে শোনেন, পরিচয় সম্পর্কে একটু জানতে চাই। এই ক্লাস করলে প্রেশার কমে যাবে, ডায়াবেটিস কমে যাবে, মাথায় ব্যথা সেরে যাবে, বুঝছেন? এত মজাদার ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস, ইনশাআল্লাহ। হুজুর এই বইয়ের পিডিএফটা দেওয়া যাবে? এই বইয়ের পিডিএফ দেওয়া লাগবে না, প্রতিদিন আমি পিডিএফ দেবো, সেটা আপনারা দেখবেন। জি, কয়েকটা বই সংগ্রহ করতে বলেছেন। উস্তাদ জি মুজাক্কারুল ইসলাম, হালাল হারাম, আর কি যেন বলছিলেন? হালাল হারাম, তারপরে বলেন, আর দুই একটা বলেন। ইসলামী রাষ্ট্র। আমি পূর্ণ জাগরণ, সমস্যা ও সম্ভাবনা। হ্যাঁ, এগুলা সংগ্রহ করবেন। হ্যাঁ, ভাইদের কেন্দ্রীয় মধ্যম পন্থা এগুলো আছে। আচ্ছা। ওস্তাদ উনি তো কোনো সাহেব, মাযহাব। আমি একটু ছোট করে আমি বলবো না, আপনি একটু বলে দেবেন সাহেবকে যে পোশাকের ব্যাপারে আমরা এখনো দেখতে পাচ্ছি দুইজন গেঞ্জি পরে আছে দর্শে, হ্যাঁ এটা হ্যাঁ, একটু আমি বলতে চাচ্ছিলাম। জি, তাহলে মানে আপনি বলে দেন। হ্যাঁ, বিষয়টা হলো কি ভাই, এটা তো ইফতার ক্লাস, ইফতার তো অনেক বড় ব্যাপার। যদিও আমরা দূরে আছি কিন্তু একই জায়গাতে আছি, সামনাসামনি বসে আছি। আব্দুল সত্তার ভাই। জি, কথা বলেন না, আমি বলতেছি, আমি বলি। তো সারা বিশ্ব আমাদেরকে দেখতেছে এখন। অফলাইনে যদি আপনি খালি গায়ে বসে থাকেন তা কিন্তু এই উস্তাদই শুধু দেখে, কিন্তু এখন লাইভ চলছে মানে সারা বিশ্ব দেখতেছে। আর দারুণ বাংলাদেশের পেজ অনেক বেশি ফেমাস পেজ, লক্ষ লক্ষ ভিউ তার। এই দেখবেন যে এখন লাইভ হয়েছে না, ঢুকে দেখবেন যে আহ, কয়েকশো ভিউ হয়ে গেছে সাথে সাথে, মানে যে 1 সেকেন্ডে কয়েকশো ভিউ হয়ে যায়। তো এই জন্যে এই ক্লাসে বসার ক্ষেত্রে গেঞ্জি গায়ে দিয়ে না বসা, একটু জামা কাপড় গায়ে দিয়ে বসা, টুপিটা সাদা ব্যবহার করার চেষ্টা করা, সাদা টুপি। হুম। কারণ বিভিন্ন কালারের টুপি পিস সাহেব ভাব হয়, রাজারবাগি, দেওয়ানবাগি, হ্যাঁ এগুলা মনে হয়। এগুলা কালার টালার না ব্যবহার করা। আর হলো ওই যেখানে বসবেন ভাই, ক্লাসের মানসিকতা নিয়ে, পিছনে লুঙ্গি একটা ঝুলতেছে, পায়জামা একটা এক ঠ্যাং ঝুলতেছে, আর এক ঠ্যাং বেঁধে আছে। হ্যাঁ, এরকম যেন না হয়, অসুন্দর যেন দেখা না যায়। হ্যাঁ, এই প্রথম প্রথম যারা আছেন সবাইকে ধন্যবাদ, একটু আজকে একটু ইয়ে দিলাম।
আমি ক্লাস শুরুতে একটা দেখছিলাম যে এরকম মানে লুঙ্গি একটা ঝুলতেছে এরকম কায়ের চিত হয়া, কোনা কোনা ঝুলতেছে, ওই লুঙ্গিটা ভাঁজ করে রাখলেও হয়। তো এই জন্য এই বিষয়গুলো খুব খেয়াল রাখা। আর বিশেষ করে টুপিটা সাদা পরবেন। এখন একজন গেঞ্জি গায়ে দিয়ে বসে শুধু মাথা দেখায়, শরীরে আমি দেখাবো না। হুম। ভাই আল্লাহ তো আপনি দেখতেছে ক্লাসের মান। আমি যেখানে বসবো ক্লাসের মান অনুযায়ী বসবো। আলহামদুলিল্লাহ আমি তো এখানকার ছাত্র, আমি এখানে পড়েছি, নতুন কেউ না আমি। আমি আমার সাবিতি ভাই আমার মানে মুদির উদ্দাস, উনি ওই সময় মুদির উদ্দাস ছিলেন। তো আপনার আমি আলহামদুলিল্লাহ একটা ক্লাসও কামাই দিইনি, এক ক্লাসও না, সারা বছরে একটা ক্লাসও কামাই দিইনি। আমি আপনাদেরকে অনুরোধ করব যে মহা কিছু হলেও ক্লাসে জয়েন করবেন, ক্লাস কামাই দিবেন না। আর ক্লাসে উপস্থিতির নাম্বারও আছে আমাদের, 10 নাম্বার উপস্থিতির। তা আমাদের ক্লাসে খুব প্রতিদ্বন্দ্বিতা ছিল, আমি লাস্টে ফার্স্ট হয়েছি। যদি ওই ক্লাসের 10 নাম্বার না থাকতো, ফার্স্ট হতে কষ্ট হতো। হুম। সত্যি কথাই, তো এই জন্য এই নাম্বারটা খুব জরুরি হয়ে দাঁড়ায় ক্লাসে উপস্থিতি। আর একটা কথা হলো খেদমত হাম সবক খানি মুদাম তা সবে মর্দে কামাল, এইসব তো আপনারা খুব ভালো করে জানেন। তো প্রত্যেক সবকে উপস্থিত থাকাই জরুরি, কারণ আমরা একটা কিতাব পড়বো, আহ, বড় একটা কিতাব, সেখানে 11টা 12টা ক্লাস পাবো। 11টা 12টা ক্লাসকে আমরা গুছায়া সারা কিতাব মিলে সাইজ সুইজ করে একটা পিডিএফ দেবো। একটা পিডিএফ চলে গেলে আপনি পরের সাবজেক্টটা বুঝবেন না, পরের অংশটা। পরে 2 সপ্তাহ একদিন ক্লাস কেমন দিন, পরের দিন আর ভালো লাগবে না, তৃতীয় দিন আর বসবেন না, বুঝি না বুঝি না, পরীক্ষা দেবো না, একটা সার্টিফিকেট হলেই হচ্ছে। এরকম চিন্তা করবেন না। আসলে না, সার্টিফিকেট তো মূল কথা না। এখন তো বাজারে সার্টিফিকেট কিনতেই পাওয়া যায়, বাংলা বাজারে কিনতে পাওয়া যায় একটা সার্টিফিকেট, বুঝছেন, বাংলা বাজারে পাওয়া যায়। তো এই বড় বড় হুজুরের সই সাক্ষ্য সম্বলিত। কিন্তু কিছু এলেম তো অর্জন করতে হবে ভাই, যেহেতু এলেমের এরিয়াতে চলে এসেছেন আপনি, নিঃসন্দেহে দারুণ বাংলাদেশে এসেছেন মানে একটা এলেমের এরিয়া এখানে। আলহামদুলিল্লাহ বড় বড় আলেমরা এখানে পড়ায়। সবচেয়ে ছোট হলো আমি, এখানে সবচেয়ে কম এলেম আমার, আমি সবচেয়ে ছোট, সবাই আমার উস্তাদ এখানে যারা আছে, সবাই আমার উস্তাদ। বড় বড় ওলামা একরাম এখানে পড়ান। সেজন্য আর এক অফলাইনে পড়লে আপনি 1 হুজুর বড় পেতেন, 2 হুজুর বড় পেতেন, এখানে 16-17টা হুজুর বড় পাবেন। রাজশাহীর সবচেয়ে বড় আলেম দেওয়া হয়েছে, তারপরে ঢাকার বড় আলেমদেরকে জোগাড় করা হয়েছে। পৃথিবীর বাইরের কোনো আলেমরাও পড়ান, মিশরে থাকেন, সৌদি আরবে থাকেন, এমন আলেমরাও এই প্রতিষ্ঠানে পড়ান। ওখান তো আসতে হচ্ছে না, যাওয়া লাগতেছে না, অতক্ষণে বসে পড়ানো যাচ্ছে। এটা সুবিধার কারণে আমরা এই সুযোগটা পাচ্ছি। হুম। এই হলো মাসলা। জি, আলহামদুলিল্লাহ শাহেখ, আমরা এবার শেষের দিকে যেতে পারি যদি মাকাসিদুল শরিয়ার দর্শে আর কোনো প্রশ্ন না থাকে। উস্তাদ যুক্ত হয়েছেন পরে। জি জি, শুক্রিয়া, মার্শাল্লাহ। আর কোনো প্রশ্ন নাই তাই না? আসসালামু আলাইকুম উস্তাদ জি। আগামী সপ্তাহ থেকে আপনাদের মাকাসিদুল শরিয়ার দর্শ হবে পরিচয় মূলত সম্পর্কে আল্লাহ একটু জানতে সব। চাই। জি জি, মামুনুর রশিদ সাহেব কি বললেন? উস্তাদ জির পরিচয় সম্পর্কে একটু জানতে চাই যে। আচ্ছা, আল্লাহ আস্তে আস্তে হবে না, এগুলা অসুবিধা নেই, কতই বলবো না এগুলা। এই দর্শটা হবে শুক্রবারের 3 নাম্বার দর্শ, ইনশাআল্লাহ। মানে শেষ 10। শুক্রবারে। ক্লাসের এখন জিজ্ঞেস করতেছে তখন ক্লাস শেষ। জি, সম্মানিত ওলামা হযরত, আমরা আমাদের আজকের প্রথম দর্শের কার্যক্রম এখানে শেষ করছি। এখন আজকের দ্বিতীয় দর্শ, জীবন ঘনিষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সিরাজি ফিল মেরাজ। এই বিষয়ে এখন গুরুত্বপূর্ণ দর্শ নিয়ে আসছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ মুহাদ্দিস মুফতি নুরুল আমিন শামীম হাফিজাহুল্লাহ। আমি উস্তাদকে দর্শ শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে এখানে 19, 21 এবং 23তম ব্যাচ আছে। 23তম ব্যাচে যারা আছেন তাদের জন্য আমার এই সর্বপ্রথম ক্লাস, সর্বপ্রথম উস্তাদ, দর্শ। জাস্ট আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে যেটা দেখছি, আমরা প্রথম দর্শে যেটা পেয়েছি, অনেকেই মাইক গুলো অন করে রাখছেন। এই মাইক গুলো অন করে রাখবেন না, তাতে আপনাদেরই সমস্যা, কথা বুঝতে পারবেন না। উস্তাদের সাথে যদি কথা বলার দরকার হয় কথা বলবেন, সাথে সাথে মাইক গুলো আবার বন্ধ করে দেবেন। মাইক গুলো নিজ দায়িত্ব বন্ধ রাখবেন, দেখবেন আপনারা সাউন্ড গুলো খুব ভালো পাবেন। আর যেহেতু আমাদের এই দর্শটা লাইভ চলছে,
এই জন্য আপনারা সকলেই মানে ভিডিও তো অন রাখবেনই, আবার লাইভের স্বার্থেও আর একটু অন রাখবেন সবাই ভিডিওগুলো। জি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন, والصلاة والسلام على سيد الكونين والثقلين وعلى آله وأصحابه الذين تمسكوا أمرين. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের ইফতা বিভাগের শিক্ষার্থী, সম্মানিত ওলামায়ে কেরাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো এবং সুস্থ আছি। সম্মানিত ওলামায়ে কেরাম, একটু আগে বলছিলাম যারা 23তম ব্যাচে আছেন তাদের জন্য আমার প্রথম দর্স। যারা 19 এবং 21তম ব্যাচে আছেন তারা ইতিপূর্বে আমার দর্স পেয়েছেন। তো যারা 23তম ব্যাচে আছেন তাদের জন্য আমার সংক্ষিপ্ত পরিচিতি, যেটা না জানলেই নয়। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন শামীম। আমি অত্র জামিয়াতে আর জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশে ওস্তাদ হিসেবে আছি। পাশাপাশি ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির লেকচারার হিসেবে আছি। এছাড়া আরো কয়েকটি প্রতিষ্ঠানে আছি এবং আমি লক্ষ্মীপুর, আমার বাড়ি হলো লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় একটি দ্বীনী প্রতিষ্ঠানে আমি আল্লাহ তাআলার রহমতে খেদমতে নিয়োজিত আছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার বিষয় হলো আসসিরাজি ফিল মিরাস। আসসিরাজি ফিল মিরাস নামক কিতাবের ইলম, জ্ঞান যাই বলি না কেন, আলহামদুলিল্লাহ অনেকেরই আছে, আবার কারো বা মোটেও নেই, কারো হয়তো আবসা আবসা আছে। তো যার যতটুকু এলেম আছে, আমরা জিরো থেকে শুরু থেকে আবার প্রথম থেকে শুরু করবো ইনশাআল্লাহ, যাতে করে যারা জানে না তারাও যাতে করে জানতে পারে, বুঝতে পারে। আর যে সমস্ত ওলামায়ে কেরাম জানেন তারা যাতে করে তাদের জানাটাকে আরো সান্নিধ্য করতে পারেন। আর পাশাপাশি এই যে আপনাদের মাধ্যমে যাতে করে আমিও কিছু অর্জন করতে পারি। আপনাদের কাছে যদি আমি যতটুকু আলোচনা করি তার বাইরে যদি কোনো কিছু থাকে আপনারা আমার সাথে শেয়ার করবেন। এলেম বহস করলে, আলোচনা করলে বাড়ে। তো সম্মানিত ওলামায়ে কেরাম, আসসিরাজি ফিল মিরাস নামক কিতাবটি আরবি ভার্সনে আমরা বিগত দর্শসমূহ দেখেছি। আমাদের এখানে কোনো কোনো ওলামায়ে কেরাম আছেন, তারা হয়তো আরবিটাকে পুরোপুরি জব্দ নাও করতে পারেন। বাংলা ভাষায় আলোচনা করলে তাদের জন্য ভালো হয়। এই জন্য আমরা আরবি এবং বাংলা দুইটার সমন্বিত রূপটা ভিন্ন আঙ্গিকে সাজিয়ে মূল কিতাব থেকে কিছু ইস্তেফাদা নিয়ে, ফায়দা নিয়ে আমরা এটাকে ভিন্ন আঙ্গিকে সাজালাম, যাতে করে সবার জন্য এই আসসিরাজি ফিল মিরাস নামক বিষয় বা কিতাবটি সহজ থেকে সহজতর হয়। সম্মানিত ওলামায়ে কেরাম, আসসিরাজি ফিল মিরাস নামক কিতাবের মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি কিতাবটা এভাবে শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন والصلاة والسلام على خير البرية محمد وآله الطيبين الطاهرين. قال رسول الله صلى الله عليه وسلم: تعلموا الفرائض وعلموها الناس فإنها نصف العلم. প্রত্যেকটা কিতাবের একটা খুতবা থাকে, একটা ভাষণ থাকে, একটা ভূমিকা থাকে। এই কিতাবটিও তার থেকে ব্যতিক্রম নয়। তো প্রত্যেকটা কিতাবের ভূমিকা এবং খুতবা এটা আমরা যদি আমাদের ক্লাসের সময় আমরা বেশি পেতাম
তাহলে আমরা একেবারে পার্ট বাই পার্ট আমরা আলোচনা করতাম, কিন্তু আমরা যেহেতু আমাদের সময় হলো কম, আমরা 11 থেকে 12টি দর্স পাবো ইনশাআল্লাহ। এই জন্য যে সমস্ত আলোচনা গ্রামাটিক্যাল অথবা ওই ব্যাখ্যা সম্পর্কীয় যেগুলা ইলমে ফারাজের সাথে সংশ্লিষ্ট না, আমরা সেগুলোকে বিস্তারিত আলোচনা না করে আমরা আমাদের মূল বিষয় যেটি আমরা সেগুলো নিয়ে ইনশাল্লাহ বেশি আলোচনা করবো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করেন, তাআল্লামুল ফারাইদ, তোমরা ফারায়েজ শিক্ষা গ্রহণ করো, ওয়াআল্লিমুহান নাস, এবং মানুষকে তা শিক্ষা দাও। নিজে শিখো এবং মানুষকে শিখাও। ফাইন্নাহা নিসফুল ইলম, এই ফারায়েজ শিখো এবং শিখাও। কেন শিখাও? শিখাও এটা এতই গুরুত্ব, এতই মাহাত্ম্য, এতই ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে এই ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ফাইন্নাহা নিসফুল ইলম, ফারায়েজ হলো জ্ঞানের অর্ধেক, ফারায়েজ হলো ইলমের অর্ধেক। তাহলে এখানে আমাদের আলোচনা করার দরকার ফারায়েজ কি, তাআল্লাম ফারায়েজ। ফারায়েজ কি, ফারায়েজের সংজ্ঞা, ফারায়েজের লক্ষ্য উদ্দেশ্য জানা দরকার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ফারায়েজের ইলমকে নিসফুল ইলম বলে ঘোষণা দিয়েছেন, অর্ধেক ইলম বলে ঘোষণা দিয়েছেন, এর ব্যাখ্যাটাও আমাদেরকে মোটামুটি জানা দরকার। তা আমরা সর্বপ্রথম আলোচনা করব ফারায়েজ। ফারায়েজ কি? ফারায়েজ শব্দটি হলো ফারাইদাহ এর বহুবচন। ফারাইদাতুন এক বচন, বহুবচনে ফারাইদ। এর আবিধানিক অর্থ হলো আত-তাকদীর, আল-মাহর, আল-ওয়ুজুব, আল-ইনজাল, আল-ইহলাল, আল-বায়ান, আল-হিসসাতুল মুকাদ্দারা। আত-তাকদীর নির্ধারণ করা, আল-মাহরু মোহর, আল-ওয়ুজুবু আবশ্যকতা, আল-ইনজালু অবতীর্ণ করা, নাজিল করা, আল-ইহলালু হালাল করা, আল-বায়ানু বর্ণনা করা, আল-হিসসাতুল মুকাদ্দারা নির্ধারিত অংশ। তো এখানে যতগুলো অর্থ আছে তোর মধ্যে প্রথমটি এবং শেষটি আত-তাকদীর আল-হিসসাতুল মুকাদ্দারা আমাদের বর্তমানে যে বিষয় ইলমুল ফারায়েজ, এর সাথে এই দুইটা অর্থ বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আত-তাকদীর নির্ধারণ করা, আল-হিসসাতুল মুকাদ্দারা নির্ধারিত অংশ। আর এর পারিভাষিক সংজ্ঞা হলো হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন তুরাফু বিহা কাইফিয়াতু তাকসীমিত তারিকা বাইনা ওয়ারাসাতিল মাইয়িত। একজন ব্যক্তি যখন মারা যায় তখন তাকে বলা হয় মাইয়িত। মাইয়িত ছাড়া তার জীবিত যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে বলা হয় ওয়ারিস। তো এই ফারাইজ হলো এমন ইলম যে মিন ফিকহিন ওয়া হিসাবিন, ইলমে ফিক এবং ইলমে হিসাব, এই দুইটার কতগুলো মূলনীতি জানার নাম। ইলমুল ফিক, আমরা ফিক বলতে যেটাকে বুঝি সেটি, ও হিসাবিন এবং হিসাব শাস্ত্র তথা গণিত শাস্ত্র। গণিত শাস্ত্র এবং ফিকের শাস্ত্রের কতগুলো মূলনীতি জানা, যে মূলনীতি জানলে তুরাফু বিহা কাইফিয়াতু তাকসীমিত তারিকা, যে ফরিদাত্ত সম্পত্তির বন্টন পদ্ধতি জানা যাবে, বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, মৃত ব্যক্তির ওয়ারিসদের মাঝে। মৃত ব্যক্তির ওয়ারিসদের মাঝে তার পরিত্যক্ত সম্পদ, তিনি যে সমস্ত টাকা পয়সা, জায়গা জমি, ধন দৌলত, বাড়ি গাড়ি যা যা রেখে গিয়েছেন, তিনি তো যাওয়ার সময়, কবরে যাওয়ার সময় কিছুই নেন না। তো যা যা ধন সম্পদ তিনি দুনিয়াতে রেখে গিয়েছেন, এই সমস্ত ধন সম্পদ এগুলোকে বলা হয় তারিকা। তারিকা মানে ছেড়ে দেওয়া, বর্জন করা। মৃত ব্যক্তি তিনি এগুলো দুনিয়ার বাসীর জন্য, তার আত্মীয় স্বজনের জন্য রেখে গিয়েছেন, এই জন্য এটাকে বলা হয় তারিকা। তো মৃত ব্যক্তির ওয়ারিসদের মাঝে তার তারিকা বা পরিত্যক্ত সম্পত্তি বন্টন পদ্ধতির জন্য যে ইলমে ফিক এবং ইলমে হিসাবে যে সমস্ত মূলনীতি জানা যাবে, ওই সমস্ত মূলনীতি জানা, বোঝা, হৃদয়ঙ্গম করা, এটাকে বলা হয় ইলমুল ফারায়েজ।
আর একটি সংজ্ঞা আছে, হুয়া ইলমুন মিন ফিকহিন ওয়া হিসাবিন তুরাফু হাক্কু কুল্লি ওয়াহিদিন মিনাল ওয়ারাসাতি মিনাত তারিকা। মৃত ব্যক্তির প্রত্যেকটা ওয়ারিসদের মাঝে তার পরিত্যক্ত সম্পত্তি বন্টন পদ্ধতি যে সমস্ত নিয়ম কানুন, এ সমস্ত নিয়ম কানুন হলো ইলমুল ফারায়েজ। তার মানে কে কতটুকু পাবে, কিভাবে পাবে, কখন পাবে, যে তার যে সমস্ত ওয়ারে যা যা পাবে, এই প্রত্যেকটা নিয়ম নীতি জানা, বোঝা, হৃদয়ঙ্গম করা, এগুলোর নাম হলো ইলমুল ফারায়েজ। ইলমুল ফারায়েজের আলোচ্য বিষয় হলো তিনটি, মানে এই তিনটি বিষয় এখানে আলোচনা করা হবে। যে আল মুরিস, মৃত ব্যক্তি যিনি মারা গিয়েছেন তাকে বলা হয় মুরিস বা মাইয়েত। 2 নম্বর আল মুরাস, পরিত্যক্ত সম্পদ, আর তিনি যা যা রেখে গিয়েছেন এই সমস্ত জায়গা জমি টাকা পয়সা সম্পর্কে আলোচনা করা হবে। আল মাওয়ারিস, উত্তরাধিকারী, তিনি কাদেরকে রেখে গিয়েছেন, তার পরিত্যক্ত সম্পদ কারা পাবে, কতটুকু পাবে, তো যারা পাবে তাদেরকে বলা হয় মাওয়ারিস বা উত্তরাধিকারী বা ওয়ারিস। তাহলে মৃত ব্যক্তি, তার সম্পদ এবং তার ওয়ারিস, এই তিনটে হলো ইলমুল ফারায়েজের আলোচ্য বিষয়। আবারও বলছি, মৃত ব্যক্তি নিজে, তার ওয়ারিস এবং তার পরিত্যক্ত সম্পদ, এই তিনটে বিষয় হলো ইলমুল ফারায়েজের আলোচ্য বিষয়। ইলমুল ফারায়েজের উদ্দেশ্য কি, আমরা কেন ইলমুল ফারায়েজ শিখব? আমরা দেখি আমাদের এই জঞ্জাবিক্ষুব্ধ পৃথিবীতে এই জায়গা জমি, টাকা পয়সা, ধন দৌলত নিয়ে বেশি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়। আপনি আমি জানি না, হয়তো আমি যেখানে বসবাস করি, যে জায়গাতে অবস্থান করি, এই জায়গার মালিকানা আমি যাকে মনে করি বা নিজেকে মনে করি, হয়তো 20-30 বছর পরে দেখা যাবে আসলে এই জায়গার মালিকানাটা কিন্তু আমার নয়। কিন্তু এখন আমি নিজে, কিন্তু যারা কথা বলবেন তারা ওই আমরা লাস্টে যে সুযোগ দেব তখন বলবেন, আমরা লাস্টে ক্লাস শেষ হলে সুযোগ দেব তখন বলবেন। যদি ক্লাসে মাঝখানে কথাবার্তা বলেন, আমাদের আলোচনাতে ছন্দপতন ঘটে, মনোযোগটা অন্যদিকে চলে যায় এবং দেখা যায় প্রশ্ন করতে করতে আমরা আমাদের মূল বিষয়টা হারিয়ে ফেলবো। তো দেখা যায় আজকে যেই জায়গাকে, যে জমিনকে আমি নিজে বলে দাবি করি, দেখা যায় 2-4-50 বছর পরে হয়তো কোনো ওয়ারিশ, আমার কোনো ওয়ারিশ অথবা অন্য কোনো ওয়ারিশ আসি বলবে এই জায়গাটা কিন্তু আমার নয়, আমি জবরদখল করে খেয়েছি। তো ইলমে ফারাজের উদ্দেশ্য সেটি হইল শরীয়ত সম্মতভাবে ওয়ারিশদেরকে তাদের নির্ধারিত প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া, কে কতটুকু পাবে। আমি যদি ওয়ারিশ হই আমি কতটুকু পাবো, আপনি যদি ওয়ারিশ হন আপনি কতটুকু পাবেন, এগুলা যে যা পাবে তাকে তা বুঝিয়ে দেওয়া। ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, তাকে তা বুঝিয়ে দেওয়া। ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে, তাদেরকে তাদের প্রাপ্তাংশ বুঝিয়ে দেওয়া। হকদারদেরকে ন্যায্য অংশ প্রাপ্তির নিশ্চয়তা বিধান করা। মিরাজ সংক্রান্ত বিপর্যয়ের হাত থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। যে কথা বলেছিলাম, এই জায়গা জমি নিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়, মানুষে মানুষে মারামারি, মানুষে মানুষে কোলাহল, মানুষে মানুষের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়। এর সম্পত্তি কেউ বেশি নিয়েছে, কেউ কম নিয়েছে, এই জাতীয় সমস্যার কারণে। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ সুগম করা। আমি যদি ইলমুল ফারায়েজ অর্জন করে, শিক্ষা গ্রহণ করে, আমি যদি বিবাদমান ঝামেলাগুলো থেকে, সমস্যা থেকে মানুষকে বাঁচাতে পারি, দেখা যায় আমার দুনিয়াও সুগম হবে, পরকালীন জীবন মুক্তির পথ সুগম হবে। দুনিয়াতেও শান্তি আসবে, পরকালীন জীবন শান্তি আসবে। তাহলে ইলমুল ফারায়েজ শিক্ষা গ্রহণ করে নিজে তো শান্তির পথ, মুক্তির পথ নিশ্চয়তা অর্জন করব। পাশাপাশি যাতে করে আমার এলাকার, আমার দেশের, আমার সমাজের প্রত্যেকটা মানুষ যাতে করে এই জাতীয় বিপর্যয় থেকে রক্ষা পায়, দাঙ্গা হাঙ্গামা থেকে রক্ষা পায়, মারামারি থেকে রক্ষা পায়। তদুপরি ইলমে ফারায়েজের লক্ষ্য উদ্দেশ্য হলো মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করে পরকালীন মুক্তির পথ নিশ্চিত করা। আমরা যাই ইলম অর্জন করি না কেন, আমাদের মূল টার্গেট থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমাদের নিয়তে না থাকে, দেখা যাবে আমরা
হয়তো চেষ্টা করবো, কোশিশ করবো, অনেক কষ্ট স্বীকার করবো, আমার দুনিয়াবি ফায়দা হবে হয়তো, কিন্তু পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো না। তাহলে টোটাল কথা হলো, ইলম ফারাজ শিক্ষা গ্রহণ করার লক্ষ্য উদ্দেশ্য হলো, বা ইলম ফারাজের লক্ষ্য উদ্দেশ্য হলো, যিনি যা পাবেন, যে সমস্ত ওয়ারিস যা পাবেন তাদেরকে তাদের প্রাপ্যাংশ বুঝিয়ে দেওয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এবং দেশ ও জাতিকে, দেশ ও সমাজকে মেরাজ সংক্রান্ত যে জটিলতা, ঝামেলা, এটা থেকে মানুষকে মুক্তি দেওয়া। ইলমুল ফারাইজের শর্ত হলো তিনটি। মাউতুল মুরিস, মৃত ব্যক্তি যিনি উত্তরাধিকারী প্রদান করবেন, উত্তরাধিকারী বানাবেন, তার মৃত্যু হতে হবে। এখন কোনো ব্যক্তি মারা যায় নাই, মারা না যাওয়ার শর্ত আপনি তার সম্পদ, জায়গা জমি বাটোয়ারা করা শুরু করে দিয়েছেন, এটা জায়েজ নেই, এটা হবে না, ইলমুল ফারাইজ হবে না। এখন মৃত্যুবরণ দুই রকম হতে পারে, একটা হলো হাকিকি মৃত্যু, আর একটা হলো হুকমি মৃত্যু। হাকিকি মৃত্যু কি, যেটা আমি দেখেছি, যে আমার সামনে তিনি মারা গিয়েছেন, তাকে কবরস্থ করা হয়েছে, তাকে দাফন করা হয়েছে, আমি শুনেছি, দাফন করা হয়েছে, তার কবর জিয়ারত করেছি, এবং তিনি যে মারা গিয়েছেন এটা শতভাগ নিশ্চিত, এটা হলো হাকিকি মৃত্যু। আর একটা হলো হুকমি মৃত্যু। হুকমি মৃত্যু যেটি, সেটি হলো যে আমি দেখি নাই, মারা যাওয়াটা নিশ্চিত না। 1971 সালে হয়তো স্বাধীনতা যুদ্ধের সময় তিনি যে হারিয়ে গেছেন, তার এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায় না। অথবা এই মাঝে মাঝে যে দেশে বন্যা আসে, টর্নেডো আসে, ঘূর্ণিঝড় আসে, এই ঘূর্ণিঝড়ে হয়তো কারো কোনো আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, এই যাতে মানুষ দেখা যায় হারিয়ে যায়, কয়েক বছর পর্যন্ত তার খোঁজ পাওয়া যায় না। তখন তাকে মৃত্যু ধরে, তার মৃত্যু ধরে তার জায়গা জমিগুলোকে ভাগ বাটোয়ারা করা, অথবা তাকে মৃত্যু ধরে, তার মেয়াদ হয়েছে মনে করে, তাকে অন্যান্য ওয়ারিসদের মৃত্যুবরণ করার পরে তার সম্পত্তি তাকে না দেওয়া। তাহলে মাউতুল মোরেস, উত্তরাধিকারী যিনি প্রদান করবেন, তার মৃত্যু নিশ্চিত হতে হবে, মৃত্যু হতে হবে। এই মৃত্যুতে হাকিকি হইতে পারে, হুকমি হইতে পারে। মনে করে যে একজন ব্যক্তি এলাকা থেকে হারিয়ে গেছে, আজকে 30-40 বছর হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, এখন তিনি দুনিয়াতে বেঁচে আছেন কি নাই এটা কেউ বলতে পারে না। যে জায়গায় গিয়েছেন, কাজ করার জন্য গিয়েছেন, সেই জায়গায় আশেপাশে তন্ন তন্ন করে খুঁজে দেখা হলো, তার কোনো খোঁজ পাওয়া গেল না। আচ্ছা, তাহলে এই হলো 1 নম্বর ইলমুল ফারাইজের শর্ত তিনটি। তিনটির প্রথমটি হলো মাউতুল মুরিস, ব্যক্তির মৃত্যু হতে হবে, যিনি ওয়ারিশ বানাবেন তার মৃত্যু হতে হবে। 2 নম্বর ওজুদ ওয়ারিস ইনদা মাউতিহি হাইয়ান, যিনি ওয়ারিশ হবেন তারও জীবিত থাকতে হবে। এই জীবিত থাকা আবার দুই ভাগ, একটা হলো হাকিকি আর একটা হলো হুকমি। হাকিকি যেমন আমরা যে বর্তমানে আছি, আমরা হলাম হাকিকি জীবিত, হাকিকি জীবিত আমরা। হুকমি জীবিত, যিনি মারা গিয়েছেন, যিনি মারা গিয়েছেন তার এন্তেকালের সময় তার স্ত্রী পেটে একটা বাচ্চা আছে, বাচ্চাটা এখনো দুনিয়াতে আসে নাই, এই বাচ্চাটাকে হুকমি জীবিত ধরা হবে। আল্লাহ না করে হইতে পারে সেই বাচ্চা দুনিয়াতে নাও আসতে পারে, মায়ের গর্ভে তো মৃত্যু হতে পারে। এখন মায়ের গর্ভে যদি মৃত্যু হয়, যখন তিনি ব্যক্তি মারা গিয়েছেন তখন কিন্তু তার স্ত্রীর গর্ভে সন্তান ছিল জীবিত। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেলো সন্তান জীবিত ছিল, অথবা সন্তান অস্তিত্ব তখন আছে, জীবিত বোঝা যায় না কিন্তু অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে এটা বোঝা যায়, তাহলে সে হলো হাকিকি জীবিত, এই হুকমি জীবিত। দুনিয়াতে যেহেতু এখন আসে না, এই জন্য হুকমি জীবিত তাকে ধরা হবে। সাবাবুল ওয়ারিস, ওয়ারিস হওয়ার কারণ বা যোগসূত্র, ওয়ারিস যে হবে, ওয়ারিসটা কিভাবে হবে? ওয়ারিস তো একটা হলো নাসাবিয়া, একটা হলো সাবাবিয়া। একটা হলো নাসাবিয়া, একটা হলো সাবাবিয়া। একটা হলো বংশগত ওয়ারিস, আর একটা হলো সাবাবি ওয়ারিস। বংশগত ওয়ারিসকে
আমি মারা গেলে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বাবা আছে, আমার মা আছে, এরা হলো আমার বংশীয় ওয়ারিশ। অন্যদিকে আমি মারা গেলে আমার স্ত্রী আছে, স্ত্রী কিন্তু বংশীয় ওয়ারিশ নয়, স্ত্রী হলো কারণগত ওয়ারিশ। বিবাহ বন্ধনের কারণে তার সাথে কি আমার আত্মীয়তা হলো, সে এখন আমার ওয়ারিশ। যে দেখা যায় কারো যদি বিবাহ বন্ধন যদি ছুটে যায়, স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয়, তখন আর সে আর ওয়ারিশের জায়গা থাকে না। তাহলে নেকাহের কারণে, বিবাহের কারণে ওয়ারিশ, এটাকে বলা হয় সাবাবিয়া। আর বংশীয় কারণে ওয়ারিশ, সেটা হলো নাসাবিয়া। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানা যাক সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহা নিসফুল ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহা নিসফুল ইলম কেন বলেছেন? এর কতগুলো কারণ থাকতে পারে। কারণগুলোর মধ্যে অন্যতম হলো মানব জীবন দুটি বিপরীত ধারার সাথে সম্পৃক্ত। একটি হলো তাদের হায়াত, আর একটি হলো মওত। ইলম ফারায় যেহেতু মওতের সাথে সম্পৃক্ত, মারা গেলে তার বিধান শুরু হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত ও মাউত দুইটার একটি বিবেচনায় এটাকে নিসফুল ইলম বা জ্ঞানের অর্ধেক বলেছেন। দ্বিতীয়ত, একজন মানুষের কাছে টাকা পয়সা, জায়গা জমি, ধন দৌলত আসার মোটামুটি মাধ্যম হলো দুইটি। একটি হলো ইখতিয়ারি, আর একটি হলো ইজতিরারি। একটি হলো ইখতিয়ারি, আর একটি হলো ইজতিরারি। ইখতিয়ারি কি? আমি যদি আজকে যদি বাজারে যাই, বাজারে গিয়ে যদি কাজকর্ম করি, বদলা দিই, কামলা দিই, তাহলে আমাকে আমার মনিব, আমার মালিক, তিনি আমাকে 500 টাকা বা 1000 টাকা দিবেন। আমি যদি এই বাড়িতে বসে থাকি, কাজ না করি, তাহলে 500 টাকা বা 1000 টাকা আমি পাবো না। তাহলে আমার এখতিয়ার আছে, ইচ্ছা আছে। আমি ইচ্ছে করলে বাড়িতে গিয়ে, মাঠে গিয়ে, ঘাটে গিয়ে, পথে গিয়ে, জায়গা জমিতে গিয়ে কাজ করার সুযোগ আমার আছে। আবার আবার না করার সুযোগ আছে। যদি আমি কোনো কাজ আমি ইচ্ছাকৃত ভাবে করি, কারো কাজ করি, কাজ করার পরে যে ইনকামটা আমার পকেটে আসবে, যে মালটা আমার পকেটে আসবে, যে জমি আমার আয়ত্তে আসবে, এগুলো হলো এখতিয়ারি। আর একটা আছে ইজতিরারি, কোনো কাজ করতে হয় না, অটোমেটিক চলে আসে। বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পদ, বাবার জায়গা জমি, টাকা পয়সা অটোমেটিক তাদের সন্তানের মালিকানা চলে আসে। স্বামী মারা গেলে তার সম্পদ, তার সম্পত্তি স্ত্রীর মালিকানা চলে আসে। ভাই মারা গেলে ভাইয়ের সম্পদ বোনের কাছে বা অন্য ভাইয়ের কাছে চলে যায়। এরপরে সন্তান মারা গেলে মায়ের কাছে সম্পদ চলে যায়। কোনো প্রকার কষ্ট ক্লেশ করতে হয় না। এই জন্য এখতিয়ারের জন্য কষ্ট ক্লেশ করতে হয়, শ্রম দিতে হয়, ঘাম দিতে হয়। কিন্তু ইজতিরারের জন্য কোনো কিছু করতে হয় না। তাহলে যেহেতু দুইটা মানুষের মালিকানা আসে দুইভাবে, একটা হলো এখতিয়ারি, আর একটা হলো ইজতিরারি। আর ইলমুল ফারায়েজ ইজতিরারি। ব্যক্তি মারা গেলে তার সম্পদগুলো তার আত্মীয় স্বজনের কাছে অটোমেটিক চলে যায়। এটা আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহ দেওয়া বিধান। এই জন্য ইলমুল ফারায়েজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফুল ইলম বলেছেন। যেহেতু দুইটার মধ্যে একটা আছে এখানে, এই জন্য নিসফুল। ইসলামের ফরজ সমূহ 7টি দলিল দ্বারা প্রমাণিত বা নির্ধারিত। একটা কোরআন, একটা হাদিস, একটা ইজমা, একটা কিয়াস। ইলমুল ফারায়েজের মধ্যে কোরআন ও হাদিস, ইজমা আছে, 3টে আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব বিবেচনায় ফাইন্নাহা নিসফুল ইলম বা জ্ঞানের অর্ধেক বলে ঘোষণা দিয়েছেন। ইলমুল ফারায়েজের এক মাসালা অন্যান্য মাসালার এক অর্ধাংশ হওয়া একে নিসফুল ইলম বলা হয়েছে। মানব জীবনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনস্বীকার্য বিধায় একে নিসফুল ইলম বলা হয়েছে। এরপরে অপর এলিমের তুলনায় এই এলিম শিক্ষা লাভ করা কষ্টসাধ্য বিধায় একে নিসফুল ইলম বলা হয়েছে। আমরা দেখি, আমরা আমাদের এই কর্মজীবনে দেখি, শিক্ষকতা জীবনে দেখি যে ইলমুল ফারায়েজ এটা সকল ছাত্র কিন্তু আয়ত্ত করতে পারে না।
যারা তাদের দেল দেমাগ চৌকান্না হয়ে বসে, মনোযোগ দিয়ে শ্রবণ করে, মনোযোগ দিয়ে দেখে শুনে, তারাই কিন্তু ইলম ফারায়েজের এই জ্ঞান বা নলেজ বা এলেম কি তারা অর্জন করতে পারে। তাহলে কষ্ট হওয়ার কারণেই এটার গুরুত্ব অনুধাবনের জন্য, গুরুত্ব বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহা নিসফুল ইলম ফাইনাল ফারাইদা নিসফুল ইলম বলে ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টির লক্ষ্যে একে নিসফুল ইলম বা জ্ঞানের অর্ধেক বলে ঘোষণা দিয়েছেন। ইলমুল ফারায়েজের প্রতি মানুষের গুরুত্ব ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহা নিসফুল ইলম বলে ঘোষণা দিয়েছেন। তদুপরি ইলম ফারায়েজের শাখা প্রশাখা অনেক, যার শাখা প্রশাখা অনেক তাকে আয়ত্ত করাও কঠিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফুল ইলম বা জ্ঞানের অর্ধেক বা ইলম অর্ধেক বলে ঘোষণা দিয়েছেন। সর্বশেষ কথা হলো, ইলম ফারায়েজকে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফুল ইলম বলে ঘোষণা দিয়েছেন, এটা নিয়ে তো ঘাটাঘাটি করা দরকার নেই, এটা জানারও দরকার নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিসফুল ইলম বলেছেন, এই কথার উপর আমাদের ঈমান আনতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন জাওয়ামিউল কালিম, কথা অল্প, তার মধ্যে ভাব কিন্তু অনেক বেশি। হয়তো এখানে ভাব বেশি হওয়ার কারণে এটার তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্য আমরা নাও বুঝতে পারি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আমাদেরকে এটার প্রতি ঈমান আনতে হবে এবং এই কথার উপর গুরুত্ব দিতে গিয়ে যাতে করে আমরা ইলম ফারায়েজের জ্ঞান অর্জন করার জন্য বেশি বেশি অনুপ্রাণিত হই, বেশি বেশি ধাবিত হই, সেদিকে আমাদের খেয়াল করতে হবে। এই জন্য ইলম ফারায়েজের ক্লাসের প্রতি সবার মনোযোগী হওয়া, মনোযোগ দেওয়া একেবারে লাজেম। যেখান থেকে এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য অমনোযোগী হওয়ার সুযোগ নেই। আমরা যদি মূল ক্লাসে যখন প্রবেশ করব, তখন দেখা যায় যে আপনাদের বা আমাদের অথবা আমাদের শিক্ষার্থীদের যে এক মুহূর্ত যদি অমনোযোগী থাকে, দেখা যায় বিশাল সম্পদ হারিয়ে ফেলে। এই এক মুহূর্ত অমনোযোগী থাকার কারণে পরবর্তী অংশ যেটি, পরবর্তী ধাপ যেটি, সেটি আয়ত্তে আনা, সেটি বোঝা এবং বোঝানো খুব কঠিন। এই জন্য আমি আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু আমাদের এই কোর্সে ভর্তি হয়েছেন আল্লাহ তাআলার রহমত অনুযায়ী, তো এটাকে গনিমত মনে করে সর্বোচ্চ সুযোগটা এখানে কাজে লাগাবেন, সর্বোচ্চ কাজে লাগাবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের ইলমের মধ্যে বরকত দান করবেন। ইলম ফারায়েজের মতো এই জটিল ও কঠিন বিষয়কে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন, হালকা করে দিবেন। সম্মানিত উলামায়ে কেরাম, এখন মুস্তানিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এইভাবে শুরু করেছেন, যে আল হুকুকুল মুতাআল্লিকা বিতারিকাতিল মাইয়িত। যে মুসনা, আচ্ছা, যে কথা বলেছিলাম, এখন একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার যে জায়গা জমি, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি যা আছে, এগুলোর সাথে কি কি জিনিস জড়িত, মুস্তানিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি সেটা আলোচনা করতে গিয়ে বলেন, قال علماؤنا رحمهم الله تعالى تتعلق بتركة الميت حقوق أربعة مرتبة. الأول يبدأ بتكفينه وتجهيزه من غير تبذير ولا تقتير. الثاني ثم تقضى ديونه من جميع ما بقي من ماله. الثالث ثم تنفذ وصياه من ثلث ما بقي بعد الدين. الرابع ثم يقسم الباقي بين ورثته بالكتاب والسنة وإجماع الأمة. قال علماؤنا قال علماء الأحناف، علماء أحناف বলেন, تتعلق بتركة الميت حقوق أربعة مرتبة. একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার পরিত্যক্ত সম্পত্তির সাথে ধারাবাহিকভাবে 4টি হক জড়িত।
একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার পরিত্যক্ত সম্পত্তি, জায়গা জমি, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সবগুলোর সাথে 4টা জিনিস জড়িত ধারাবাহিকভাবে, একটা পর একটা, প্রথমে একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, মোট 4টা। এই 4টার মধ্যে একটাকে টপকিয়ে, প্রথমটাকে টপকিয়ে দিয়ে দ্বিতীয়টার মধ্যে যাওয়া যাবে না, আবার প্রথম দ্বিতীয়কে টপকিয়ে তৃতীয়টার মধ্যে যাওয়া যাবে না। ধারাবাহিকভাবে প্রথমে 1 নম্বর, 1 নম্বর শেষ হলে 2 নম্বর, 2 নম্বর শেষ হলে 3 নম্বর, 3 নম্বর শেষ হলে 4 নম্বর, এইভাবে সিরিয়াল বা সিরিয়াল আগাইতে হবে। এই 4টার মধ্যে প্রথম হলো ইউবাদা বিতাকফীরিহি ওয়া তাজহীজিহি মিন গায়রি তাবযীরিন ওয়ালা তাকদীরিন, কোন প্রকার অপচয় এবং কার্পণ্যতা ছাড়া, কৃপণতা ছাড়া মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। মৃত ব্যক্তির দাফন কাফন দ্বারা শুরু করতে হবে। তাহলে একজন ব্যক্তি মারা গেলে তার যে টাকা পয়সা আছে সেখানে 4টি ভাগ জড়িত। 4টির মধ্যে প্রথমটি হইল তার টাকা পয়সা দিয়েই তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এখন এখানে বলা আছে মিন গায়রি তাবযীরিন ওয়ালা তাকদীরিন, কোন প্রকার অপচয় ছাড়া এবং কোন প্রকার কৃপণতা ছাড়া। অপচয় এবং কৃপণতা কেন বলা হলো, এটার যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা খেয়াল করি, আমরা আমাদের হায়াতি জিন্দেগিতে যে কাপড় পরিধান করি, আমাদের এই পরিধানযোগ্য কাপড়গুলো 3 প্রকার। 3 প্রকার। প্রথমটা হইলো আলা, একেবারে হাই মানের। আরেকটা হইলো আওসাত, মিডিয়াম মানের। আরেকটা হইলো আসফাল, সর্বনিম্ন মানের। আমরা আমাদের হায়াতি জিন্দেগিতে এই 3 জাতীয় কাপড় চোপড় পরিধান করি। তো যেটি আলা, হাই মানের, আমরা সেটি সাধারণত ঈদের সাথে পরিধান করি। ঈদ আসলে, ঈদ উল ফিতর হোক, ঈদ উল আজহা হোক, ঈদ আসলে আমরা একটা হাই মানের জামা কাপড় পরিধান করার চেষ্টা করি। আর আওসাত যেটি, সেটি হলো আমরা হাই মানের নয়, একবার লো মানেরও নয়, মিডিয়াম মানের কাপড় পরিধান করে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে যাই, আমাদের ফুপুর বাড়িতে, আমাদের খালার বাড়িতে, আমাদের নানার বাড়িতে বেড়াইতে যাই, শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই। এগুলো হলো মধ্যম মানের কাপড় চোপড়। আর একটা হলো আসফাল, নিম্ন মানের কাপড় চোপড়। সাধারণত আমরা আমাদের ঘরোয়া পরিবেশে, বাড়িতে, ঘরের ভিতরে যে ড্রেসগুলো পরিধান করি, এগুলা মিডিয়ামও নয় আবার হাইও নয়, এগুলো হলো 3টার মধ্যে একেবারে সর্বনিম্ন স্তর যেটি। এখন একজন ব্যক্তিকে যখন আমরা দাফন কাফনের ব্যবস্থা করব, তখন এখানে খেয়াল করতে হবে যাতে করে কোনো মতেই মধ্যম মানের সে নিম্ন দিকে যাতে করে না নামে। মধ্যম মানের সে নিম্ন দিকে মানে আমি সাধারণত ঘরের মধ্যে ঘরোয়া পরিবেশে যে কাপড়টা পরিধান করি, এটা হয়তো 100 টাকা 150 টাকা হইতে পারে বা তার চেয়ে কম হইতে পারে। কিন্তু আমি যখন মধ্যমানের কাপড় চোপড়টা পরিধান করি তখন 150 থেকে উপর দিকে হইতে পারে তার দাম, প্রতি গজের মূল্য। আবার যখন আমরা ঈদের দিন পরিধান করি সেটা হয়তো দাম আরো বেশি। এখন মধ্যম মানের যেই মানের কাপড়, এই মানের কাপড় দ্বারা যে মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এর চেয়ে যদি আমি নিম্নমানের কাপড় দ্বারা দাফন কাফনের ব্যবস্থা করি, তাহলে এটি হবে আবার কি কৃপণতা। আবার যদি দেখা যায় আমি যদি একেবারে হাই মানের কাপড় দিয়ে যদি আমি দাফন কাফনের ব্যবস্থা করি, সেটা হবে আবার অপচয়। ঠিক গেল এক। দ্বিতীয়ত, একজন পুরুষকে 3 কাপড় দিয়ে, একজন মহিলাকে 5 কাপড় দিয়ে দাফন করতে হয়। এখন কাপড়ের ক্ষেত্রে যদি আমি, পুরুষের ক্ষেত্রে 3-এর কম যদি হয়, 5-এর কম, মহিলার ক্ষেত্রে 5-এর কম যদি হয়, তাহলে এটি হবে কৃপণতা। আবার 5-এর উপরে যদি হয়, মহিলার ক্ষেত্রে 5-এর উপরে, পুরুষের ক্ষেত্রে 3-এর উপরে যদি হয় কাপড়ের সংখ্যা, তখন সেটা হবে অপচয়। তো অপচয় করা যাবে না, আবার কৃপণতা করা যাবে না। মধ্যম মানের 3 কাপড় দিয়ে বা 5 কাপড় দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে।
এগুলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো সুম্মাতু কদাদুয়ুহু মিন জামি'i মা বাকিয়া মিন মালিহি। দ্বিতীয়ত সেটি হলো মৃত ব্যক্তি দাফন কাফনের পরে যে টাকা পয়সা আছে সেখান থেকে মৃত ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর কাজ হলো ঋণ পরিশোধ করা। মৃত ব্যক্তির সম্পদ থেকে, মৃত ব্যক্তির জায়গা জমি থেকে, টাকা পয়সা থেকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করা। এখানে তো কদ দুয়ুনুহু মিন জামি'i মা বাকিয়া মিন মালিহি, কোরআন শরীফ আছে মিন বা'দে ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিয়তের কথা আগে বলেছেন, দাইনের কথা বা ঋণের কথা পরে বলেছেন। আর আমাদের এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ঋণের কথা আগে বলেছেন, ওয়াসিয়তের কথা বলেছেন পরে। তুম্মা তুনফাদু ওয়াসায়াহু মিন সুলুসি মা বাকিয়া বা'দ দাইন, যে ঋণ পরিশোধ করার পরে বাকি সম্পত্তি 3/1 দ্বারা মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করতে হবে। তাহলে প্রথম হলো দাফন কাফনের ব্যবস্থা করা, দ্বিতীয় হলো ঋণ পরিশোধের ব্যবস্থা করা। কোরআন শরীফে আল্লাহ তাআলা কেন ঋণের কথা পরে এনেছেন, ওসিয়তের কথা আগে এনেছেন, সেটার ব্যাখ্যা হলো ওসিয়ত হলো এমন একটা বিষয় যে অনেক সময় মানুষ কি ওসিয়তের কথা ভুলে যায়। ওসিয়তের কথা ভুলে যায়, এই যে ওসিয়তের কথা যাতে করে মানুষ না বলে, এই জন্য আল্লাহ পাক বলেন ঋণের আগে ওসিয়তের কথা আনয়ন করেছেন। সুম্মা ইউকাসসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নাহ। অতঃপর প্রথম 3টা দাফের পরে, দাফন কাফন, ঋণ পরিশোধ, ওসিয়ত পূরণ করার পরে যে সম্পদ থাকবে, এই সম্পদ থেকে বন্টন করতে হবে ওয়ারিসদের মাঝে কোরআন সুন্নাহ ও ইজমা অনুযায়ী। কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, ইজমাতে কি বলা হয়েছে, এর আলোকে আমাদেরকে ভাগ করতে হবে। আমি একটু আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কামরুল ভাই, এগুলো কি আঁকা কি না করলে হয় না? সম্মানিত ওলামা একরাম, তাহলে প্রথম কাজ হলো দাফন কাফনের ব্যবস্থা করা, দ্বিতীয় হলো মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা, তৃতীয় হলো মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করা। এখানে ওসিয়ত পূরণ করার সময় খেয়াল রাখতে হবে ওসিয়ত যাই করুক না কেন, যাতে করে দাফন কাফনের পরে, ঋণ পরিশোধ করার পরে যে ওসিয়তের অংশ কোনো ক্রমে 3/1 বেশি না হয়। মনে করি একজন ব্যক্তি তিনি মারা যাওয়ার পর তার সহায় সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা সবকিছুর দাম হলো 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার মধ্যে তার দাফন কাফনে 10,000 টাকা খরচ হয়ে গিয়েছে। এরপরে তার ঋণ আছে মনে করে 40,000 টাকা। এখন 40,000 টাকার 40,000 টাকা, এই যে 90,000 টাকা থেকে 40,000 টাকা দিলে আর বাকি থাকে 50,000 টাকা। এখন তিনি যে ওসিয়ত করেছেন, ওসিয়তের মান হলো, যে দাম হলো 20,000 টাকা, যে অমুক মাদ্রাসায় অমুক মসজিদে 20,000 টাকা দিবে, তিনি ওসিয়ত করে গিয়েছেন। এখন তার ঋণ পরিশোধ করার পরে এখন আছে মাত্র 50,000 টাকা, কিন্তু ওসিয়ত করে গিয়েছেন 20,000 টাকা। 20,000 টাকা 50,000 টাকা 3/1 চেয়ে বেশি।
এখন এখানে ওসিয়ত পূরণ করতে হবে যে 50,000 টাকা 3 ভাগের 1 ভাগ 16,500 বা তার চেয়ে সামান্য বেশ কম হতে পারে 348, আরো আছে 2,000, 2,000 হলে 700, 600, 700 ধরি, মনে হয় 1700 টাকা। এই 1700 টাকার চেয়ে বেশি যাতে করে ওসিয়ত পূরণ না করা হয়। এখন যদি তিনি ওসিয়ত করে গিয়েছেন 17,000 টাকা, এখন তিনি ওসিয়ত করে দিলেন যে 10,000 টাকা, তাহলে দেখা যায় 50,000 টাকা হলো তার এখন সম্পদ, ওসিয়ত হলো 10,000, আর 10,000 টাকা কিন্তু 50,000-এর 3 ভাগের 1 ভাগের চেয়ে কম। তাহলে এখানে এই 10,000 টাকা পুরোপুরি দেওয়া যাবে। কিন্তু যদি 20,000 টাকার ওসিয়ত করে দেন আছে 50,000 টাকা, তাহলে সেখানে কোনো ক্রমেই যে 20,000 টাকা দেওয়া যাবে না, যেহেতু 20,000 টাকা 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি। এখন মনে করি এই 17,000 টাকা দেওয়ার পরে বাকি থাকে 33,000 টাকা। 50,000 টাকা থেকে 17,000 টাকা বাদ দিলে বাকি থাকে 33,000 টাকা। এই 33,000 টাকা এখন ব্যক্তিগত স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, এদের মাঝে এখন বন্টন করতে হবে। আচ্ছা, এবার আমি ধরলাম 33,000 টাকা আছে তার। এমন 33,000 টাকা আমি কিভাবে বন্টন করবো, কিভাবে ভাগ করব, আগে কাকে প্রাধান্য দিব, তারপরে কে, তারপরে কে, তারপরে কে, সিরিয়াল আছে। এই সিরিয়াল গুলোকে বলা হয় তারতিব ও তাকসিমের তালিকা। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টনের ধারাবাহিকতা। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টনের ধারাবাহিকতা, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, এভাবে কি সিরিয়াল আসবে। প্রথমে কাদেরকে দেওয়া শুরু করতে হবে? ফায়ুবদাউ বিআসহাবিল ফারায়েজ। যখন ওয়ারিসদের মাঝে সম্পদ বন্টন করা শুরু হবে, তখন বন্টন শুরু হবে আসহাবুল ফারায়েজদেরকে নিয়ে। আসহাবুল ফারায়েজ কারা? আহমুল্লাযিনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। আসহাবুল ফারায়েজ হইল যাদের নির্ধারিত অংশ, কি 2 ভাগের 1 না 4 ভাগের 1 না 6 ভাগের 1 না 8 ভাগের 1, এই যে নির্ধারিত অংশ কোরআনে কারিমে আছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এখানে আবার আয়াতে কালালা, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে কে কতটুকু পাবে। তাহলে 1 নম্বর হলো আসহাবুল ফারায়েজ, 2 নম্বর ثم بالعصبات من جهة النسب والعصبة كل من يأخذ ما أبقته। 2 নম্বর হলো আসাবাই নাসাবিয়া বিল আসাবাত মিন জিহাদিন নাসাবে, নসবের দিক থেকে, বংশের দিক থেকে যিনি আসাবা হবেন তিনি। ওয়াল আসাবাত কুল্লু মান ইয়াখুযু মা আবকাতহু আসহাবুল ফারাইদ ওয়া ইনদাল ইনফিরাদ ইখরাজ জামিউল মাল। আর আসাবা হলো যারা আসহাব ফারাইদকে দেওয়ার পরে যা বাকি থাকে তা যারা গ্রহণ করে, এদেরকে বলা হয় আসাবায়ে নাসাবিয়া। ওয়াল ইনফা ওয়া ইনদাল ইনফিরাদ ইখরাজ জামিউল মাল। আর আসাবা যদি একজন হয় তাহলে সকল সম্পদের মালিক তিনি হন। আসাবা যদি একজন হন তাহলে অবশিষ্ট সম্পদ যা আছে তিনি মালিক হন। আবার যদি কোনো ওয়ারিশ না থাকে আর তাহলে সকল সম্পদের মালিক তিনি হন। ثم بالعصبة من جهة السبب فهو مولى العتاقة। 3 নম্বরে আ- 3 নম্বর হলো আসাবায়ে সাবাবিয়া। আসাবায়ে সাবাবিয়া হলো অহুয়া মাওলাল ইতাকা, যে মু- মুক্তিপ্রাপ্ত মনিব, মুক্তিপ্রাপ্ত গোলাম, এই গোলামের মনিব, তাকে বলা হয় আসাবায়ে সাবাবিয়া। একজন গোলামকে রাখা হলো, এই গোলাম যখন মারা গেল, মারা যাওয়ার আগেই, মারা যাওয়ার আগেই এই গোলাম, এই গোলামকে তার মনিবকে আজাদ করে দিল। আজাদ করে দেওয়ার পর সে স্বাধীন, সে স্বাধীন। সে যখন বাড়িতে চলে গিয়েছে বা দেশে চলে গিয়েছে, যাওয়ার পর কয়েক বছর পর সে মারা গেছে। এখন তার আল্লাহর জমিনে কোনো আত্মীয় স্বজন নেই। তাহলে যেহেতু প্রথম 2টা অপশন তার পাওয়া গেল না, 3 নম্বর অপশন হলো যে সে হলো আসাবায়ে সাবাবিয়ার অন্তর্ভুক্ত, যে তার মনিব, ওই যাকে আজাদ করে দেওয়া হয়েছে তার মনিব অথবা মনিবের আত্মীয় স্বজন দ্বারা তারা পাবে। সুম্মা আসাবাতুহু আলা তারতিব। অতঃপর
আসাবাদের আসাবা, আসাবা সাবাবিয়ার আসাবা। মানে দেখা যায় হয়তো যিনি আজাদ করেছেন তিনি নেই, কিন্তু তার ছেলে আছে বা ছেলের ছেলে আছে বা তার ছেলে আছে, তখন এদেরকেই দিতে হবে। ثم الرد على ذوي الفروض النسبية بقدر حقوقهم। এর পরে কাজ হলো, 5 নম্বর কাজ হলো যে জাবিল ফুরুজ নাসাবিয়া যারা, তাদেরকে সম্পদ দিতে হবে তাদের অংশ অনুযায়ী। আগে যে যা পেল, এখন ওই হারের আলোকে জাবিল ফুরুজ নাসাবিয়া বা সাফারায় নাসাবিয়া এদেরকে সম্পদ দিতে হবে। সুম্মা জাবিল আরহাম, অথবা জাবিল আরহামকে দিতে হবে। সুম্মা মাওলাল মুআলা, জাবিল আরহাম হলো যারা আত্মীয় কিন্তু তাদের নির্ধারিত অংশ কোরআনেও নেই হাদিসেও নেই, কিন্তু আত্মীয়। যেমন কি আমার মামা, আমার খালা, এরা আমার আত্মীয়, কিন্তু এদের নির্ধারিত অংশ কোরআনে কারিমে নেই। এদের নির্ধারিত অংশ কোরআনে কারিমে নেই। এখন এরা কিন্তু যখন অন্যান্য ওয়ারিস আসবাব পাওয়া যাবে না, আসল ফারাইজে পাওয়া যাবে না, তখন এরা সামনে এসে দাঁড়ায় যে তাহলে আমাদেরকে সম্পদ দাও। সুম্মা মাওলাল মুআলাত, অতঃপর মাওলাল মুআলাত। মাওলাল মুআলাত হলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত কোন অপশন যদি কারো পাওয়া না যায়, তখন 6 নম্বরে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে বা যারা রেখেছে তাদেরকে সম্পদ দিতে হবে, তাদেরকে টাকা পয়সা জায়গা জমি দিতে হবে, ওয়ারিশ বানাইতে হবে। আর মাওলাল মুআলাত কি? মাওলাল মুআলাত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এমন যে দেখা যায় আব্দুল আলী এবং আব্দুল করিম দুইজনে বন্ধু, কিন্তু দেখা যায় দুইজনের মধ্যে একজন, যিনি গত বছর বন্যায় ভেসে এসেছেন, তার মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, চাচা চাচি, ফুফা ফুফি, এরা কেউ নেই। তিনি বন্যার সময় অথবা কোনো একটা যুদ্ধের সময় তিনি এসেছেন আপনার এলাকায়, আমার এলাকায়। আসার পরে এই ব্যক্তি কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলো। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার পরে এবার যে যে বাস্তুহারা, যে সে এখন যাকে বন্ধু বানাও তাকে বললো, ভাই তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। আমার যেহেতু মা বাবা ভাই বোন কেউ কাছে নেই, কেউ ধারে কাছে নেই, দুনিয়াতে আছে কিনা সেটাও আমি জানি না, তাহলে আমার যে সম্পদ আছে, টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, ধন দৌলত আছে, আমি মারা যাওয়ার পর এগুলোর মালিক তুমি হবে। আমি মারা গেলে এগুলোর মালিক তুমি হবে। তো শর্ত হলো কি, এই সময়ের মধ্যে যদি আমি কখনো কোনো অপরাধ করি, কোনো জেল জুলুমের শিকার হই, তাহলে আমাকে সেখান থেকে ছুটিয়ে আনার ব্যবস্থা করতে হবে। আমাকে তুমি সেখান থেকে উদ্ধার করতে হবে। তাহলে এই দুইজনের যে সম্পর্ক, এটা হলো মাওলাল মুআলাত, বন্ধুত্বের সম্পর্ক। আর বন্ধুত্বের সম্পর্ক যখন হয়েছে, যেহেতু তার কেউ নেই, ও বাস্তুহারা ব্যক্তির কেউ নেই, কিছু নেই, তাহলে এই যিনি বাস্তুহারা ব্যক্তি তিনি মারা গেলে তার সম্পদগুলো তার অন্যান্য কারা পাবেন? ওয়ারিশরা পাবেন। ثم المقر له بالنسب على الغير بحيث لم يثبت نسبه من ذلك الغير إذا مات المقر على إقراره। যখন 7 নম্বর পর্যন্ত কাউকে পাওয়া গেল না, এবার আমরা 8 নম্বরে আসছি। 8 নম্বরে হবে কি, মুকের লাহবিন নাসাবে আলাল গায়ের, অন্যের দিকে নসবকে সাব্যস্ত করা। বেহাইস লাম ইয়াসবুত নাসাবুহু মিন যালিকাল গায়ের, কিন্তু অন্যের দিকে নসবটা সাব্যস্ত হবে না। এদা মাতাল মুকের আলা ইকরারিহি, মুকের যখন তার এই মৃত্যু পর্যন্ত যে দাবির উপর অটল থাকে। এবং মুকের কি স্বীকৃতিকারী কি, সেটা হলো আমরা সাধারণত দেখি মাঝে মাঝে আমরা কাউকে ভাই বলি, কাউকে বোন বলি, কাউকে মামা বলি, কাউকে চাচা বলি। এখন আমি একজন ব্যক্তিকে বললাম, এই আব্দুল আলী তুমি আমার ভাই,
এখন আব্দুল আলী তুমি আমার ভাই যখন কথাটা বলি, তখন প্রকারান্তরে এটা হয় যে আব্দুল আলী আমার বাবার সন্তান, আব্দুল আলী আমার মায়ের সন্তান, অথবা আমার অন্য মায়ের সন্তান। এখন আমি যখন আব্দুল আলীকে ভাই বলে সম্বোধন করলাম, আমার বাবা ছিলেন ফাঁসে, বাবা আমাকে ধমক দিয়ে বললো, এই বেটা কি বলস, তোর ভাই মানে তো আমার ছেলে, এ তো আমার ছেলে না। তাহলে লাম ইয়াসবুত নাসাবু মিন যালিকা, বাবা যখন অস্বীকার করছে আমার ছেলে না, তখন তার দিকে বংশটা প্রমাণিত হয় নাই, সাব্যস্ত হয় নাই। তাহলে এই বংশটা এখনো কার কাছে আছে? এই যে এই নসবটা এখন কার কাছে আছে? ওই বাইর মুখেই, আরেকজনের মুখে সীমাবদ্ধ। কিন্তু বাবা অস্বীকার করার কারণে বাবার দিকে নসবটা সাব্যস্ত হয় নাই। বাবা যদি অস্বীকার না করে যে চুপ থাকতো বা বলতো হ্যাঁ এ আমার সন্তান, তোমার ভাই, তাহলে তো দেখা যায় সে ওই 1 নম্বর 2 নম্বর চলে যেত, আসাবে নাসাবে তো চলে যেত। ইদা মাতাল মুকির আলা ইকরারিহি, বাবা অস্বীকার করলো, ছেলে কিন্তু অস্বীকার করে না, সে বলতেছে না বাবা যাই বলে না কেন তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তো তুমি আমার ভাই, যে এতে আমার কোনো পক্ষ থেকে দ্বিমত নেই, বা আমি এটার উপর অবিচল আছি। এখন ওই যে বাবা অস্বীকার করেছে, কিন্তু বাবা গেছে মারা, এবং অন্যান্য আত্মীয় স্বজন আর কেউ নেই যাকে ভাই বলছে। যে ভাই বলেছে দেখা যায় এই দুজনে আছে, আর কেউ জীবিত নেই। তখন ওই যে ভাই বলছে, ভাই বলার কারণে যেহেতু তার অন্য কোনো ওয়ারিশ নেই, তাহলে ওই যাকে ভাই বলেছে, আহ, যাকে ভাই বলেছে সেই ওই সম্পদ পাবে, যিনি স্বীকার করেছেন যে তুমি আমার ভাই হিসাবে, তিনি মারা গেলে যাকে বলেছেন সেই সম্পদ পাবে। তো মাল মৌসালাহু বেজামি ইলমাল, 1 থেকে শুরু করে যখন 8 পর্যন্ত কোনো ওয়ারিশ পাওয়া যাবে না, তখন ওই মুসালাহু, যাকে আমরা প্রথমে যে 17,000 টাকা দিলাম 3/1 হিসাবে, 50,000 টাকা 3/1 হিসাবে 50,000 টাকা দিলাম ওসিয়তের জন্য। এখন দেখতেছি 3/1 দেওয়ার পরে এখন আমরা যখন ধারাবাহিকতা অনুযায়ী ভাগ করতে শুরু করলাম, আমাদের 8 পর্যন্ত আমরা কাউকে পাই নাই। নবম নবম অপশন এসে ওই যে 50,000 টাকার বাকি 33,000 টাকা বাকি আছে, এই 33,000 টাকা সবগুলো ও যার জন্য ওসিয়ত করা হয়েছে তাকে দিয়ে দিতে হবে। সোম্মা বাইতুল মাল, এরপর বাইতুল মাল। বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার, ইসলামী সরকারের, ইসলামী সাম্রাজ্যের রাষ্ট্রীয় কোষাগারকে বলা হয় বাইতুল মাল। তাহলে 1 থেকে শুরু করে যখন আমরা 9 পর্যন্ত দেওয়ার জন্য কাউকে পাবো না, তখন আমরা নির্ভয় হয়ে বাইতুল মালে, বা রাষ্ট্রীয় কোষাগারে ওই ব্যক্তির সম্পদগুলো জমা দেবো ইনশাআল্লাহ। এই হলো আমাদের আজকের আলোচনার টপিকস। শুরু থেকে এখন পর্যন্ত যদি কারো কোনো এশকাল বা প্রশ্ন থাকে, তাহলে প্রশ্নগুলো করে ফেলেন, বা কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞাসা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, এই যে মিরাজ সম্পর্কে যে পড়াইলেন, এই বইটার লেখককে এবং এই পিডিএফটা দিতে পারবেন কিনা, আমাদের উপকার হয় আর কি। আপনাদের এই গ্রুপে দেওয়া হয় নাই? না, আমরা তো 23তম ব্যাচে নতুন। গ্রুপে দেওয়া হয়েছে, গ্রুপে জি জি দেওয়া দেওয়া হয়েছে। হয়েছে, জি আচ্ছা, আমাদের এখন ক্লাস আমি চলমান দেওয়া হয়েছে। এখন আমি যেটা থেকে লেকচার দিয়েছি বা দর্শ দিয়েছি, এটা গ্রুপে দেওয়া আছে। আর জি জি। বাকি মূল কিতাব যেটি, মূল কিতাবটা আমি সেটাও দিচ্ছি আপনাদেরকে।